ওকে, রেকর্ডিংটা শুরু করব আমি। ওকে গাইস, সো নাও উই আর রেকর্ডিং। আমরা সরাসরি আমাদের প্যাসেজে চলে যাই। আসলে আমরা, যেটা আমি আগেও বলেছি, যে আমরা একটা রিডিং প্যাসেজের ফাংশন বোঝার ট্রাই করব, কিভাবে একটা লং প্যাসেজ ক্যামব্রিজ এই প্যাটার্নটা তৈরি করে থাকে সেটা বোঝার চেষ্টা করব। সো চলেন আমরা এই প্যাসেজটা সলভ করার ট্রাই করি। আর কারো কাছে যদি ক্যামব্রিজের বুকটা সামনে না থাকে, আপনি আমার মতো এই ইগনোভেট এই ওয়েবসাইটে চলে যেতে পারেন, ignovate.com। এইখানে যারা কম্পিউটার বেসড আইএলটিএস দিবেন তারা এই ওয়েবসাইটটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এইখানে সব ক্যামব্রিজের যে প্যাসেজগুলো এগুলো দেওয়া আছে। আর সবচেয়ে বড় যে সুবিধাটা আমি একটু দেখাই দিই, এই টেস্টে ক্লিক করছি আমি, এখানে হচ্ছে ফুল টেস্ট লেখা। তো ফুল টেস্টে ক্লিক করলে আপনি হচ্ছে বিভিন্ন রকম প্যাসেজ দেখতে পারবেন, এগুলো ফুল টেস্ট। 13 দিলে আপনি ট্রু ফলস আলাদা প্র্যাকটিস করতে পারবেন। এখানে ট্রু ফলস আছে, তারপরে এখানে লেখা আছে সামারি কনক্লুশন, ওয়ান চয়েস, দেন হচ্ছে ইয়েস নো নট গিভেন, এগুলো আলাদা আলাদা প্র্যাকটিস করা, যেটা অনেক বড় একটা সুবিধা। সো যদি এগুলো সলভ করতে ইজিলি সবগুলো প্যাসেজ প্র্যাকটিস করতে পারবে, সব ক্যামব্রিজ প্যাসেজ দেওয়া আছে খুব সুন্দরভাবে। ওকে, যাই হোক, আমরা চলে যাই আমাদের আজকের প্যাসেজে। লেখাগুলা কি বোঝা যাচ্ছে নাকি আর একটু জুম Yes, করে clear. দিব? আচ্ছা, ক্লিয়ার না? ওকে, ঠিক আছে, আমরা প্যাসেজটা পড়ার ট্রাই করি। সো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট কেস স্টাডি, ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট। ওকে, আমরা যখন প্যাসেজটা দেখবো তখন কেস স্টাডি তার মানে কি? একটা অ্যানালাইসিস। ওকে, স্টাডি মিনস একটা অ্যানালাইসিস হবে, আইএস এর স্টাডি মিনস এরকমই। একটা কেস স্টাডি হবে, টপিকটা কি হবে, এই যে কলমটা দেওয়া, কলমটা দিয়ে তারা এলাবোরেট করে দিবে যে টপিকটা কি হবে। ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট, নিউজিল্যান্ডের যে ট্যুরিজম রিলেটেড ওয়েবসাইট থাকবে এই ওয়েবসাইটটাকে তারা পুরা প্যাসেজ জুড়ে এলাবোরেট করবে। এইরকম একটা টপিক করে একটা সিঙ্গেল লাইনে আমাদের আইডেন্টিফাই করতে হবে পুরা প্যাসেজে কি বলা আছে। সো ট্যুরিজম আর নিউজিল্যান্ডের ওয়েবসাইট রিলেটেড একটা কিছু আমাদের থাকবে। আর এই পুরাটা হচ্ছে একটা কেস স্টাডি। এখানে তারা প্রবলেম নিয়ে আলোচনা করতে পারে, তারা বেনিফিট অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করতে পারে, বিভিন্ন রকম আইডিয়া দিতে পারে, অনেক রকম ব্যাপার এখানে থাকতে পারে। সো আমরা প্যাসেজে চলে যাই। আমাদের প্যাসেজে কি বলছে, প্যাসেজটা পড়ার আগে আমরা হচ্ছে দুইটা করে কোশ্চেন করবো, প্রতিটা কোশ্চেন প্যাটার্নে, তাহলে আমাদের কোশ্চেন বুঝতে ইজি হবে। আমরা কোশ্চেনটা ট্রু ফার্স্টটা দেখি কি বলছে, দ্য ওয়েবসাইট নিউজিল্যান্ড.com। আচ্ছা, কিওয়ার্ড গুলো লোকেট করতে হবে একটু মনোযোগ দিয়ে। এরকম একটা নিউজিল্যান্ড ওয়েবসাইট নিউজিল্যান্ড.com থাকলে আমরা হচ্ছে এইখানে থামবো বা এখানে দেখার চেষ্টা করবো, এখানে আনসার থাকতে পারে। এম টু প্রোভাইড, এইম, যদি কোনো এইম থাকে, গোল থাকে, এরকম কোনো কিছু থাকে তাহলে ওইখানে আমরা আনসার পাবো। ওকে, সেগুলো হচ্ছে কিওয়ার্ড। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মোস্ট ভিজিটর্স, 9 নম্বর কোশ্চেনটা, মোস্ট ভিজিটর স্টার্টেড সার্চিং অন দ্য ওয়েবসাইট বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। এখানে কিওয়ার্ডটা কি? জিওগ্রাফিক্যাল লোকেশন। ওকে, এগুলো হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড, এগুলাতে আনসার লুকায়িত থাকে, ক্যামব্রিজ এই জায়গাগুলোতে আনসার লুকায় রাখে। আচ্ছা, আমি গত ক্লাসে দেখাই দিয়েছিলাম, এই ক্লাসে এই যে এক্সট্রিম ওয়ার্ড, অ্যাডজেক্টিভস, এমফেসাইজিং, টাইম ফ্রেজ, লিঙ্কার্স এন্ড কানেক্টরস, কম্প্যারিজনস, এক্সাম্পল, এম ড্যাশ, এই জায়গাগুলোতে ক্যামব্রিজের ম্যাক্সিমাম প্রশ্নের আনসার থাকে। 90% প্রশ্নের আনসার থাকবে এই জায়গাগুলোতে, এর বাইরে থাকবে না। সো আমরা যখন প্যাসেজ সলভ করবো এই জায়গাগুলো যখনই আসবে তখন অনেক বেশি গুরুত্ব দিয়ে আমরা প্যাসেজটা সলভ করার ট্রাই করবো। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হলো সুইচ। সুইচ মিনস ট্রানজিশন, যখন আইডিয়াগুলো একটা ট্রানজিশন ফেজে যাবে তখন হচ্ছে আনসার থাকবে। ওকে, আমরা পেসে যাই, আবার দুইটা কোশ্চেন আমরা পড়লাম। তো এইভাবে আমাদের অ্যান্সার খুঁজতে হবে। তো এখানে আমরা দেখি সেন্টেন্স কমপ্লিশনে কি আছে, ডাটাবেস অফ ট্যুরিজম সার্ভিস। আর এখানে হেডিং দেওয়া আছে সেকশন অফ ওয়েবসাইট। সো ওয়েবসাইট সেকশন এই রিলেটেড কিছু পেলে আমরা সেখানে একটু থামবো, সেখানে আনসারের স্মেল থাকতে পারে। ওকে, তো এখানে তিনটা আইডিয়া দেওয়া আছে, এই তিনটা আইডিয়া হয়তো বা কোশ্চেনও আমাদের প্যাসেজেও থাকবে, সেই জায়গায় আমরা আনসার খুঁজে পাবো। অ্যালাউড বিজনেস টু ড্যাশ ইনফরমেশন রেগুলারলি, রেগুলারলি বা অন রেগুলার বেসিস ইনফরমেশন কালেক্ট করার কোনো একটা ওয়ে তারা প্যাসেজে বলবে, ঠিক আছে। আর প্রথমটা তো অ্যান্সার নাই। 2 নম্বরে কি বলা, প্রোভাইড এ কান্ট্রি ওয়াইড ইভালুয়েশন অফ বিজনেস ইনক্লুডিং দেয়ার ইম্প্যাক্ট অন দ্য ড্যাশ। সো ইনক্লুডিং দেয়ার ইম্প্যাক্ট, কোনো কিছুর ইম্প্যাক্ট, এখানে আনসারটা হবে কি, এই ইম্প্যাক্টটা যে কোনো কিছুর উপর পড়তে পারে, আমাদের ওয়ার্ল্ডের উপর পড়তে পারে, ক্লাইমেটের উপর পড়তে পারে, বিজনেসের উপর পড়তে পারে, যেহেতু ট্যুরিজম নিয়ে বলেছে তো কোনো একটা ইম্প্যাক্ট পড়বে কোনো কিছুর উপরে। সো এখন আমরা প্যাসেজটা সলভ করি, এই জায়গাগুলোতে আসলে আমরা হচ্ছে একটু থামার চেষ্টা করব, অ্যান্সার গুলো লোকেট করার ট্রাই করব। ওকে, সো নাও আমরা যাই। আমরা প্যাসেজটা কিভাবে পড়বো এখন আমরা দেখি। নিউজিল্যান্ড ইজ আ স্মল কান্ট্রি অফ 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস, কমা, এ, কমার পরে যদি এ থাকে, কোনো আর্টিকেল থাকে, তার মানে হচ্ছে এই যে আগের সেন্টেন্সটা, এই যে পুরো সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে পরের লাইনে এলাবোরেট করা হবে। ওকে, সো আমরা দেখি কিভাবে তারা এই প্যাসেজটা সাজাইছে, কিভাবে এলাবোরেটটা করছে। নিউজিল্যান্ড ইজ আ স্মল কান্ট্রি অফ 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস, আর এই লাইনটাকে কিভাবে এলাবোরেট করছে পরের লাইনে, এ লং হোল ফ্লাইট ফ্রম অল দ্য মেজর টুরিস্ট জেনারেটিং মার্কেটস অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে কি, নিউজিল্যান্ড যে একটা স্মল কান্ট্রি 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্ট সহ, এই কান্ট্রিটাতে যদি যাইতে হয় তখন লং হল ফ্লাইট, লং হল মানে মোর দেন 6 to 7 আওয়ার ফ্লাইট লাগে, যেহেতু নিউজিল্যান্ড একটা দ্বীপরাষ্ট্র অনেক দূরে সমুদ্রের মাঝখানে, তো এখানে যে কোনো কান্ট্রি থেকে যেতেই 6-7 ঘন্টা সময় লাগে। ফ্রম অল মেজর টুরিস্ট জেনারেটিং মার্কেটস, টুরিস্ট জেনারেটিং মার্কেটস মানে কি, বিভিন্ন রকম
টুরিস্টরা যেখান থেকে আসে, বাংলাদেশ থেকে যেতে পারে, ইন্ডিয়া থেকে যেতে পারে। সো এইভাবে এই লাইনটা তারা ইলাবোরেট করছে প্রথম লাইনে। এই প্রথম লাইনটা কিন্তু এখানে শেষ করে দিতে পারতো, নিউজিল্যান্ড একটা স্মল কান্ট্রি, 4 মিলিয়ন ইনহেবিটেন্ট সহ, কিন্তু তারা করে নাই, তারা করছে কি এটাকে এলাবোরেট করছে কমা দিয়ে। সো এরকম ফাংশন যখন আমরা দেখবো তখন আমরা ভাববো কি যে শুধু এই লাইনটাকে এলাবোরেট করার জন্য পরের লাইনটা দেওয়া হয়েছে। ওকে, ট্যুরিজম কারেন্টলি মেক্স আপ 9% অফ দ্য কান্ট্রিজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যান্ড, আবারও আগের লাইনটাকে এলাবোরেট করবে কারণ কমা এন্ড আছে, কমা এন্ড, কমা এ এন্ড দা যখন থাকবে, কমা এন্ড যখন থাকবে তখন তারা আগের লাইনটা এলাবোরেট করবে অথবা নতুন কোনো আইডিয়া দিবে। আমরা দেখি এখানে কি করছে তারা। তারা হচ্ছে 9% অফ দ্য কান্ট্রিজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তে তারা একটা ইয়ে করে, মানে এটাতে অবদান রাখে। অ্যান্ড ইট ইজ কান্ট্রিজ লার্জেস্ট এক্সপোর্ট সেক্টর। ওকে, আনলাইক আদার, আনলাইক মিন্স কি, মতো না, মানে এটার মতো না। সো আনলাইক এর ফাংশনটা হবে কম্পারিজন। আমরা যখন আইএসসি রিডিং করবো তখন ভাববো কি আনলাইক দিয়ে কম্পারিজন বোঝায়, আর কিছুই না। তো আনলাইক আদার এক্সপোর্ট সেক্টরস হুইচ মেক প্রোডাক্টস অ্যান্ড দেন সেল দেম ওভারসিজ, ট্যুরিজম ব্রিংস ইটস কাস্টমার টু নিউজিল্যান্ড। ওকে, আমরা যখন কোনো প্রোডাক্টটা এক্সপোর্ট করি, এই যে এক্সপোর্টটা যখন করব তখন কি করি, আমরা প্রোডাক্টটাকে ওই দেশে পাঠাই না, প্রোডাক্টটা আমরা ইন্ডিয়াতে পাঠাই। ইন্ডিয়াতে আমরা একটা জিনিস এক্সপোর্ট করব, ইলিশ এক্সপোর্ট করব, তো ইন্ডিয়াতে আমরা পাঠাই কারণ ইন্ডিয়ার মানুষজন এটা কিনে খাবে। যদিও আমরা গিফট হিসেবে পাঠাইছি এতদিন, তারপরে ইন্ডিয়ার মানুষ কিনে খাবে, এই জন্য আমরা একটা জিনিস এক্সপোর্ট করি যদি কমার্শিয়ালি চিন্তা করি। কিন্তু ট্যুরিজমটা কি করে, ট্যুরিজমটা হচ্ছে অন্য দেশ থেকে মানুষ আসে প্রোডাক্ট কিনতে, আই মিন সার্ভিস কিনতে। সো এই জিনিসটাই তারা কন্ট্রাস্ট আইডিয়া দিছে যে আনলাইক আদার এক্সপোর্ট সেক্টরস, অন্য এক্সপোর্ট সেক্টরে যেমন প্রোডাক্টটাকে পাঠানো হয়, সেল দেম ওভারসিজ, প্রোডাক্টটাকে দেশের বাইরে পাঠানো হয়, ট্যুরিজম ব্রিংস ইটস কাস্টমার টু নিউজিল্যান্ড, মানে ট্যুরিজমটা এদের কাস্টমারটাকে নিউজিল্যান্ডে নিয়ে আসে। ওকে, এখানে হচ্ছে একটা কন্ট্রাস্ট, একটা আইডিয়া সেল করছে, আইডিয়া তারা ইলাস্ট্রেট করছে। ওকে, আচ্ছা তারপরে দ্য প্রোডাক্ট ইজ দ্য কান্ট্রি ইটসেলফ, আই মিন কান্ট্রি, এই কান্ট্রির ভিতরে প্রোডাক্টটা থাকে, এম ড্যাশ এটাকে বলে এম ড্যাশ। এখান দিয়ে তারা হচ্ছে এই লাইনটাকে ইলাবোরেট করবে, এরকম কোনো এম ড্যাশ থাকলে আমরা পড়বো যে এই লাইনটা, আগের লাইনটাকে তারা ইলাস্ট্রেট করবে। আচ্ছা, প্রোডাক্টটা কিভাবে কান্ট্রির হয়, দ্য পিপল, দ্য প্লেস, ঠিক আছে, কারণ একটা নিউজিল্যান্ডের একটা ভালো প্লেস, যে একটা সুন্দর প্লেস, এই প্লেসেই কিন্তু মানুষজন আসবে। তাহলে এই প্রোডাক্টটা কি, এই কান্ট্রি নিজেই হচ্ছে এই প্রোডাক্টটা, পিপল প্লেস এক্সপিরিয়েন্স এগুলোই হচ্ছে প্রোডাক্ট, এগুলা দেখার জন্য বাইরে থেকে মানুষ আসে। ইন 1999 একটা টাইম ফ্রেজ দিচ্ছে তারা, ট্যুরিজম নিউজিল্যান্ড লঞ্চ আ ক্যাম্পেইন টু কমিউনিকেট এ নিউ ব্র্যান্ড পজিশন টু দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তারা একটা ক্যাম্পেইন লঞ্চ করছে, নিউ একটা আইডিয়া পেলাম আমরা। দ্য ক্যাম্পেইন, এই যে ডটের পরে দা, সেন্টেন্সের প্রথমে আর্টিকেল থাকলে আগেও বলছি তারা ইলাস্ট্রেট করবে কোনটাকে, এই আগের সেন্টেন্সটাকে। ওকে, এখন এই সেন্টেন্সটাকে কিভাবে তারা এই দা দিয়ে ইলাস্ট্রেট করছে বা ইলাবোরেট করছে আমরা এটা দেখি। দ্য ক্যাম্পেইন, ঠিক আছে, কারণ এখানে ক্যাম্পেইন পাইছি আমরা। সো দ্য ক্যাম্পেইন ফোকাসড অন নিউজিল্যান্ড সিনিক বিউটি। ওকে, এক্সিলারেটিং, এক্সিলারেটিং মিনস হচ্ছে এক্সাইটিং, exhilarating outdoor activities and authentic Maori culture, and it made New Zealand one of the strongest national brands in the world. আচ্ছা, এখানে হচ্ছে আইডিয়া দিছে দুইটা, দুইটা আইডিয়া কানেক্ট করছে এন্ড দিয়ে। দেখেন দুইটা আইডিয়া কিভাবে কানেক্ট করছে। দ্য ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনটা ফোকাস করা হয়েছে নিউজিল্যান্ডের সিনিক বিউটির উপর, নিউজিল্যান্ড অনেক সুন্দর একটা দেশ, তো এটার উপরে ফোকাস করা, এক্সিলারেটিং অ্যাক্টিভিটিস উপর ফোকাস করা এবং মাওরি কালচারের উপর ফোকাস করা, এটা কমা দিয়ে এই আইডিয়াগুলোরে একসাথে রাখছে। আর আরেকটা আইডিয়া কি দিচ্ছে, এন্ড ইট মেড নিউজিল্যান্ড ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ন্যাশনাল ব্র্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এটা হচ্ছে এই যে ক্যাম্পেইনটা, এটা নিউজিল্যান্ডকে ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ব্র্যান্ড বানায় দিছে দিন দিন ওয়ার্ল্ডের কাছে। ওকে, এই প্যাসেজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু বুঝতে সমস্যা হবে বা হচ্ছে, তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। আর এই প্যাসেজ থেকে কোনো কোশ্চেন আমরা এখন পর্যন্ত পাই নাই, কারণ এই রকম কিওয়ার্ড গুলো আমরা কিন্তু লোকেট করতে পারি নাই। সো আশা করি যখন কোশ্চেনের আনসার লিখবো তখন হয়তোবা সবার প্রশ্ন আসতে পারে। ওকে, আমরা তাহলে পরের প্যারাগ্রাফে চলে যাই। আমাদের মনে রাখতে হবে যে ইনফরমেশন রেগুলারলি আর ইম্প্যাক্ট, এই দুইটা আসলে আমরা একটু থামবো। আর হচ্ছে ট্রুফলস এর ক্ষেত্রে ওয়েবসাইটে নাম আসলে থামবো, আর হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন এগুলো আসলে আমরা একটু দেখার চেষ্টা করি এখানে আনসার আছে কিনা। ওকে, এ কি ফিচার, নেক্সট প্যারাতে চলে আসলাম, এ কি ফিচার অফ দ্য ক্যাম্পেইন। আচ্ছা, একটা কি ফিচার, সম্পূর্ণ নতুন একটা আইডিয়া নিয়ে আসছে এ দিয়ে, এই এর ফাংশন হচ্ছে তারা একটা কিছু ইলাস্ট্রেট করতে চাচ্ছে এখন। ওকে, এ কি ফিচার অফ ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনটা তারা লঞ্চ করছে আগের, এখানে কিন্তু একটা ক্যাম্পেইনের কথা বলছে, এই ক্যাম্পেইনটার একটা কি ফিচার এখানে ইলাস্ট্রেট করবে। ফিচারটা কি দেখি, ওয়াজ দ্য ওয়েবসাইট নিউজিল্যান্ড.কম, একটা ওয়েবসাইট, একটা অ্যান্সারের স্মেল পেলাম আমরা। আচ্ছা, আমরা একটু ফোকাস করি। হুইচ প্রোভাইড, হুইচ মিন্স কি, হুইচ মিন্স হচ্ছে আগের আইডিয়াকে, কমার পরে হুইচ থাকলে আগের যে সেন্টেন্সটা এটাকে ইলাবোরেট করবে। দেখেন কি বলছে, হুইচ প্রোভাইডেড পটেনশিয়াল ভিজিটর্স টু নিউজিল্যান্ড উইথ আ সিঙ্গেল গেটওয়ে টু এভরিথিং দ্য ডেস্টিনেশন হ্যাড টু অফার। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা সকল নিউজিল্যান্ডের যারা ভিজিটর আছে তাদেরকে একটা সিঙ্গেল গেটওয়ে দিবে, যে তারা কি কি
বেনিফিশিয়ারিজ অফার করতেছে, ধরেন ফুড হতে পারে, এটা কালচার হতে পারে, অ্যাক্টিভিটিস হতে পারে, এই যে তারা অফার করবে, এটা হচ্ছে একটা সিঙ্গেল গেটওয়ে বানায় দিছে এই ওয়েবসাইটটার মাধ্যমে। ওকে, আচ্ছা পরে কি বলছে, এই এখন যে ওয়েবসাইটটা আছে না, এই ওয়েবসাইটটা নিয়ে দেখবেন কি পুরো প্যাসেজে এই ওয়েবসাইটটা নিয়েই কথা বলবে, কারণ প্রথমে বলছে এ কি ফিচার, যেহেতু একটা কি ফিচার তারা নিয়ে আসছে ক্যাম্পেইনের মধ্যে। সো পুরো প্যাসেজে আমাদের এই ওয়েবসাইটটা নিয়ে কথা থাকবে। সো আমরা পুরো প্যারাগ্রাফের একটা আইডিয়া পেয়ে গেলাম, এই প্রপার একটা প্যারাগ্রাফের যে এখানে কি বলা থাকবে, দেখবেন এই ওয়েবসাইটটা নিয়ে তারা বেশিরভাগ কথা বলবে। ওকে, আমাদের হেডিং ম্যাচিং এ কিন্তু এরকম টপিক সেন্টেন্স গুলো দেখলে বুঝতে অনেক ইজি হবে, কিন্তু আমরা করি কি পুরো হেডিং ম্যাচিং পরে পরে আসলে বের করার ট্রাই করি, কিন্তু আসলে ওইটা কোনো ওয়ে না। প্রথম 2 লাইন শেষ 2 লাইন টপিক সেন্টেন্সটা ফোকাস করে ভিতরের পয়েন্টগুলো আইডিয়াগুলো বের করা, দেন হচ্ছে হেডিংটা লিখে ফেলা। সো এইটা হচ্ছে মূলত হেডিং ম্যাচিং সলভ করার ওয়ে, এটা হেডিং ম্যাচিং এর ক্লাসে আমি দেখাই দিব। আপাতত সেন্টেন্স বা সামারি কমপ্লিশনটা দেখি। Okay, the heart of the website was a database of tourism service operators, both those based in New Zealand and those based abroad, which offer tourism service to the country. The heart মানে একদম ওয়েবসাইটের মূল যেটা, যে বা কি পয়েন্ট ছিল হচ্ছে ডেটাবেসটা অফ ট্যুরিজম সার্ভিস অপারেটরস, বোথ বোথ মানে দুইটা আইডিয়া তারা কানেক্ট করবে। কোন দুইটা আইডিয়া? বোথ দোজ বেসড ইন নিউজিল্যান্ড, আচ্ছা নিউজিল্যান্ড বেসড যে টুরিস্টরা আছে এইটা, আর হচ্ছে অ্যাব্রোড নিউজিল্যান্ডে যারা আছে বা অ্যাব্রোডে যারা আছে তাদের সবাইকে অফার করবে এই সার্ভিসটা, ট্যুরিজম সার্ভিসটা অফার করবে এই ওয়েবসাইটের মাধ্যমে, এই ডেটাবেজের মাধ্যমে। সো এই ওয়েবসাইটটা অনেক বেশি হেল্পফুল যারা নিউজিল্যান্ডে থাকে এবং ভিজিট করতে চায় নিউজিল্যান্ড, এবং যারা অ্যাব্রোডে থেকে নিউজিল্যান্ড ভিজিট করতে চায়। ওকে, সো আমি বলছিলাম না যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবে, দেখেন এইটা নিয়ে কথা বলবে পুরো পেজে। Any tourism related business could be listed by filling in a simple form. This meant that even the smallest bed and breakfast address or specialist activity provider could gain a web presence with access to an audience of long haul visitors. ইন এডিশন, আচ্ছা ইন এডিশন যখন থাকবে তার মানে কি নতুন একটা আইডিয়া আসবে। ইন এডিশন, অলসো, মোরওভার, দেন, এই ক্লজগুলো যেখানেই থাকবে তখন আমাদের ভাবতে হবে নিউ একটা আইডিয়া এখানে বলা হবে। তো এইখানে যদি নতুন একটা আইডিয়া হয় তার মানে কি এর আগের যে 2টা লাইনে একটা পুরাতন আইডিয়া থাকবে, তার মানে এইখানে একটা আইডিয়া আছে, আর ইন এডিশনে একটা আইডিয়া আছে, পরে আরো আইডিয়া থাকতেও পারে। সো আগের লাইনে একটা আইডিয়া, এখানে একটা আইডিয়া, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। ইন এডিশন বিকজ, আচ্ছা বিকজ দিয়ে যখন একটা সেন্টেন্স শুরু হবে এই সেন্টেন্সটা আমাদের পরে পড়তে হবে, কারণ বিকজ দিয়ে যে সেন্টেন্সটা থাকে এই সেন্টেন্সগুলো অনেক বড় হয়, লম্বা হয়। এই সেন্টেন্সটা দেখেন কত বড়, এটা পরে অনেকে নাও বুঝতে পারে। সো এই সেন্টেন্সটা আমরা করব কি, ভেঙে পরের অংশটুকু আগে পড়বো আর আগের অংশটুকু পরে পড়বো। দ্য ইনফরমেশন প্রোভাইডেড রিমেইন্ড অ্যাকুরেট, এই পরের কমার পরে যে অংশটা এটাকে আগে পড়বো, আর বিকজ থেকে বেসিস পর্যন্ত আমরা পরে পড়বো। তো আমরা যদি এইভাবে পড়ি, দ্য ইনফরমেশন প্রোভাইডেড রিমেইন্ড অ্যাকুরেট, তার মানে কি ইনফরমেশনটা অ্যাকুরেট থাকে, কেন থাকে? বিকজ পার্টিসিপেটিং বিজনেসেস ওয়ার এবল টু আপডেট দ্য ডিটেলস অ্যাজ দে গেভ অন এ রেগুলার বেসিস, তার মানে আপডেটটা রেগুলার বেসিস দেওয়া হয়, এজন্য ইনফরমেশনটা একদম অ্যাকুরেট থাকে। সো আপনি যদি বিকজ দিয়ে সেন্টেন্সটা পড়েন একটু জটিল লাগতে পারে বুঝতে, আর এইটা মোটামুটি ছোট সেন্টেন্সটা, কিছু সেন্টেন্স থাকে বিকজ দিয়ে অনেক বড় থাকে, তখন এই চালাকিটা করতে পারেন, কমার পরের অংশটাকে আগে এনে সেন্টেন্সটা পড়তে পারেন, তখন অনেক ইজি লাগবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা অন এ রেগুলার বেসিস একটা ফ্রেজ পাইছি যেটা কিনা আমাদের কোশ্চেনে আছে, ইনফরমেশন রেগুলারলি, সো রেগুলারলি রেগুলার বেসিস, এখানে আমাদের আনসার থাকতে পারে। ওকে, আমরা এটা রেখে দিলাম, আমরা প্যারাগ্রাফটা শেষ শেষ করে আনসারে যাব। দ্য ইনফরমেশন কমা দা, সেম ভাবে আগের যে লাইনটা এটাকে ইলাস্ট্রেট করবে, দ্য ইনফরমেশন প্রোভাইডেড রিমেইন্ড অ্যাকুরেট, আচ্ছা এটা তো বললাম। অ্যান্ড টু মেনটেন অ্যান্ড ইমপ্রুভ স্ট্যান্ডার্ডস, ওকে, অ্যান্ড অ্যান্ড মানে নতুন একটা আইডিয়া তারা দিবে। ওকে, অ্যান্ড মানে নতুন আইডিয়া দিবে, অলসো মানে নতুন আইডিয়া দিবে, মোরওভার মানে নতুন একটা আইডিয়া দিবে। এই যে দেখেন এখানে একটা চালাকি ক্যামব্রিজ কি করে করছে, ইন এডিশন দিয়ে একটা আইডিয়া তারা দিছে, এখানে কিন্তু 3টা আইডিয়া। সো এই প্যাসেজে বা এই প্যারাটার 3টা আনসার থাকবে, ফার্স্টেরটা হবে এইটা, এই যে এটা হচ্ছে ফার্স্টেরটা, এইটা থাকবে ইন এডিশনের আগে, তার মানে এটা প্রথম আইডিয়া, এটা এখানে থাকবে। ইন এডিশনটা থাকবে এই জায়গায়, রেগুলারলি দেওয়া আছে। সো এখানে অন আ রেগুলার বেসিস আছে, ইন এডিশনের আনসারটা থাকবে এই জায়গায়। দেন হচ্ছে 3 নাম্বার, 3টা বুলেট পয়েন্ট দিয়ে 3টা আইডিয়া তারা দিছে। সো এখানেও 3টা আইডিয়া দিছে, একটা আইডিয়া লাল অংশটাতে, আরেকটা আইডিয়া ইন এডিশনে, আরেকটা আইডিয়া হচ্ছে এই এন্ড এর পরে। সো এটা আনসার করলে একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। ওকে, আমরা দেখি এন্ড এর পরে কি দিছে, টু মেনটেন এন্ড ইমপ্রুভ স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে ট্যুরিজম নিউজিল্যান্ড অর্গানাইজ আ স্কিম হোয়ার বাই অর্গানাইজেশন অ্যাপিয়ারিং অন দ্য ওয়েবসাইট আন্ডারওয়েন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইভালুয়েশন এগেইনস্ট আ সেট অফ এগ্রিড ন্যাশনাল স্ট্যান্ডার্ডস। আচ্ছা একটা এগ্রিড বা সবার দ্বারা সম্মতিতে একটা এগ্রিড যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এইটা তারা মেনটেন করার ট্রাই করে, আন্ডারওয়েন্ট মানে চেষ্টা করা। ওকে, এটার মধ্যে দিয়ে তারা যায়। অ্যাজ পার্ট অফ দিস মানে কিন্তু আগের যে অংশটা এটাকে এলাবোরেট করবে। সো অ্যাজ পার্ট অফ দিস মানে এইটার পার্ট, কোনটার পার্ট? আগের লাইনের কোনো একটা জিনিস। ওকে, এটা বুঝলেই হবে যে আগের লাইনটা এক্সপ্যান্ড করবে তারা।
As part of this, the effect of each business on the environment, each business of the environment was considered. আচ্ছা, the effect of each business on the environment was considered. আচ্ছা, ইফেক্টটা পরে বিজনেস এনভায়রনমেন্টের উপরে যেটা কনসিডার করা হয়। সো আমাদের বিজনেসের যে এনভায়রনমেন্টটা আছে এইটার উপর বেসিস করে এগ্রিড ন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি আছে, এই কোয়ালিটির মধ্য দিয়েই কিন্তু নিউজিল্যান্ড তাদের এই ওয়েবসাইটটা অপারেট করে। সো এখানে এখন আমরা অ্যান্সারে যাই যে অ্যান্সারটা আমরা পাই কিনা। তো সবাই অ্যান্সারটা লোকেট করার ট্রাই করেন। অ্যালাউড বিজনেস টু ড্যাশ ইনফরমেশন রেগুলারলি। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখেন কাইন্ডলি, নয়েজ আসতেছে। সবাই কাইন্ডলি একটু মিউট করে রাখেন, ওকে। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা হচ্ছে সরাসরি হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, অ্যালাউড বিজনেস টু ড্যাশ ইনফরমেশন রেগুলারলি কি, মানে কোন জিনিসটা রেগুলার বেসিসে আমাদের হয় ইনফরমেশনটা। আচ্ছা, আমরা দেখি রেগুলার বেসিস এই লাইনটা পড়ি। ইন এডিশন, বিকজ পার্টিসিপেটিং বিজনেস ওয়ার এবল টু আপডেট দ্য ডিটেলস। দেখেন অন আ রেগুলার বেসিস ইনফরমেশন রেগুলারলি আছে। অ্যালাউড বিজনেস, ওকে, বিজনেসটাকে কি করতে পারে তারা, ইনফরমেশনটা এই যে ডিটেলস, ডিটেলস মিনস হচ্ছে ইনফরমেশন, ওকে। আপডেট, আপডেট মিনস কি, ইনফরমেশনটাকে আপডেট করে। আপডেট দ্য ডিটেলস মিনস আপডেট দ্য ইনফরমেশন। সো এখানে সরাসরি আমাদের আনসারটা আছে, এখানে দেওয়া আছে টু, কোশ্চেনে আপডেটের আগেও দেওয়া আছে টু। সো একদম ইজিলি এই আনসারটা আমরা লোকেট করতে পারি। সো আনসারটা কি হবে, আপডেট, ওকে। এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে, আমরা পরেরটায় যাই। provided a countrywide evaluation of businesses including their impact on the, ইম্প্যাক্ট পরে কিসের উপর ইম্প্যাক্টটা পড়ে, এই যে কান্ট্রিওয়াইড ইভালুয়েশনটা করে, এই ইভালুয়েশনটা কিসের উপর বেস করে তারা করে, এই ইম্প্যাক্টটা কিসের উপরে পড়ে। এখানে একটা ওয়ার্ড আছে না, ইফেক্ট। ইফেক্ট আর ইম্প্যাক্ট দুইটা কিন্তু প্যারাফ্রেজিং ওয়ার্ড। ইফেক্টটাকে তারা ইম্প্যাক্ট করে ফেলছে। ইম্প্যাক্টটা কিসের উপর পড়ে, ইম্প্যাক্ট অফ ইচ বিজনেস, ইভালুয়েশন অফ বিজনেস দেওয়া আছে এখানে। প্রোভাইড এ কান্ট্রিওয়াইড ইভালুয়েশন, ইভালুয়েশন উপরে দেওয়া আছে। সো ইফেক্ট অফ ইচ বিজনেস অন দ্য এনভায়রনমেন্ট, তার মানে কি আমাদের ইম্প্যাক্টটা কিসের উপর পড়তেছে, সরাসরি এনভায়রনমেন্টের উপর পড়তেছে। এটা একদম ক্লিয়ারলি দেওয়া এটা আছে। ইনফরমেন্ট হবে। হ্যাঁ, একদম ক্লিয়ারলি দেওয়া আছে। সো আমরা আনসারটা পেয়ে গেলাম। এখন দেখেন ওরা কি সুন্দরভাবে এটা সাজাইছে। এনভায়রনমেন্ট, এই যে এটা হচ্ছে আমাদের ইফেক্ট অন বিজনেস এনভায়রনমেন্ট, এটা ব্লক, এই যে যে বুলেট পয়েন্টের 3 নম্বরে আছে। দেন হচ্ছে এর আগে কি আছে, আপডেট। আপডেট কিন্তু এন্ড দিয়ে সেকেন্ড আইডিয়া দিছে। সো এটা এখানে কিন্তু এন্ড দিয়ে থার্ড আইডিয়া দেওয়া, ইন এডিশন দিয়ে সেকেন্ড আইডিয়া দেওয়া, ইন এডিশনে কিন্তু আমাদের সেকেন্ড বুলেট পয়েন্টের আনসারটা আছে আপডেট। তো এর আগে তো আনসার নাই, এর আগে হচ্ছে ইজি ফর ট্যুরিজম রিলেটেড বিজনেস টু গেট অন দ্য লিস্ট, এর আগে দেখেন লিস্ট রিলেটেড কিছু আছে, এই যে লিস্ট, লিস্টেড। সো এই যে একটা আইডিয়া, দেন হচ্ছে দুইটা আইডিয়া, তিনটা আইডিয়া, পরপর তিনটা আনসার সুন্দরভাবে এখানে দেওয়া। ঠিক আছে, তো এইভাবে আমাদের প্যাসেজ সলভ করতে হবে। আর এইভাবে সলভ করার জন্য পর্যাপ্ত পরিমাণ স্কিল আমাদের ডেভেলপ করতে হবে রিডিং করার পাশাপাশি। আমি যেভাবে দুইটা প্যারাগ্রাফ পড়লাম, এইভাবে যদি আপনি 10 থেকে 20টা আর্টিকেল পড়তে পারেন, আপনার রিডিং স্কিল অটোমেটিক ডেভেলপ হবে। মানে আমি একদম সেম জিনিসটা করে আসছি, সো এই সেম জিনিসটা যদি আপনারা করেন, রিডিং এ মিনিমাম স্কোর থাকবে 8 to 8.5, ওকে। এটা কোনো ব্যাপারই না যদি আপনারা জাস্ট 2টা মাস রেগুলার সময় দেন। আমি 12টা ক্লাস নিব শুধুমাত্র এইভাবে প্যাসেজ সলভিং এর ক্ষেত্রে। তো এইভাবে প্যাসেজ সলভিং করলে আশা করি 10টা 12টা ক্লাসের মধ্যে টোটালি আপনার প্যাসেজ রিলেটেড যত আইডিয়া আছে বা যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আপনি একটা প্যাসেজ দেখলেই বুঝতে পারবেন এ কি বলতে চাচ্ছে, তখন আনসার করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে আপনার জন্য। দেন হচ্ছে আমরা এক্সাম অ্যাপ্রোচে যাব, যেটা হবে অনেক ফাস্ট, ওইটা 12 মিনিট 15 মিনিটে আমরা আনসার সলভ করতে পারবো। ওকে, ভাইয়া আমরা একটা কথা আছে। শিওর। ভাইয়া প্যাসেজ কালকেও অনেকগুলো পড়ছি, প্যাসেজ বুঝি কিন্তু প্যাসেজের পাশে যে প্রশ্নগুলো থাকে ওগুলোর অ্যান্সার প্রেডিক্ট করতে পারি না, এই জন্য এটা কি করব? এটা এটা না পারার কারণটা কি বলেন তো, আমরা অনেক কম ভোকাব জানি, আমরা অনেক কম আর্টিকেল জি। পড়ছি। আমি মাত্র 2টা ক্লাস নিয়েছি, সো 2টা ক্লাসে আমি দেখাইছি, এই 2টা ক্লাসে আপনি হয়তো বা 2টা থেকে 4টার বেশি আর্টিকেল পড়ার সময় পান নাই। একটা রিডিং স্কিল, এটা হচ্ছে একটা লাইফ লং স্কিল, এটা ডেভেলপ 2 দিনে 3 দিনে হয় না। এটার জন্য আমি নিজে 2 মাস সময় দিয়েছি। সো মিনিমাম একটা পিরিয়ড আপনার লাগবে, 2 মাস না হোক, আপনি যদি 7 আপনার টার্গেট থাকে, আপনি 15 দিন, 20 দিন, 1 মাস সময় দিন। এই সময়টা কিন্তু দিতে হবে। আমি কিন্তু 300 400 ভোকাবুলারি পড়ে ফেলছি প্যাসেজ পড়তে যেয়ে। সো আপনি কি 300 400 ভোকাবুলারি পড়ছেন? এখনো কিন্তু পড়াটা হয় নাই, তবে পড়বেন, হয়তো সময় লাগবে। সো এই সময়টা কিন্তু দিতে হবে। এখন টেনশন করা যাবে না, টেনশন করলে আমাদের সময় নষ্ট হবে। আমরা সবচেয়ে ভুলটা করি রিডিং সলভের ক্ষেত্রে, না পারি না, টেনশন করি, টেনশন করে 3 দিন পড়া হয় না। এটা করে আসলে লাভ নাই, টেনশন করলে তো আমাদের লস, যেটা করলে লাভ হবে হ্যাঁ সেটা করেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা তো হচ্ছে মানে, আর যেগুলো হচ্ছে লিস্ট অফ হেডিংস গুলো দেওয়া থাকে, এই কোশ্চেন গুলো একটু ঝামেলা হয় বেশি আর কি। লাইক হ্যাঁ, হ্যাঁ, মানে যেই আনসার গুলো দেওয়া আছে, যেগুলো সিনোনিমাস অ্যান্টোনিমাস গুলো আমাদের বের করে আনসারটা দিতে হয়, এইগুলাতে হচ্ছে আর কি বেশি ভুলটা আর কি আমার হয় আর কি স্পেশালি। তো আচ্ছা, আচ্ছা। এটার জন্য কি করা যায়?
আচ্ছা, লিস্ট অফ হেডিং এর ক্লাস থাকবে। আমি ভাবছি যে হয়তো বা প্রতি শুক্রবার আমি একটা ফ্রি ক্লাস কন্ডাক্ট করার চেষ্টা করব, সেখানে আপনাদের যাবতীয় সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসটা আমি চেষ্টা করব লিস্ট অফ হেডিং নিয়ে রাখার জন্য। আপনারা প্লিজ জয়েন হয়ে যাবেন, কারণ এখানে একটা ফ্লোতে থাকি তো। এটাতে কয়েকজন স্টুডেন্ট আছে, ওরা একটা ফ্লোতে প্র্যাকটিস করবে। ও ফ্লোটা রাখার জন্য হঠাৎ করে আমি একটা প্যাসেজ টু নিয়ে আসতে পারি না। সো আমি চারটা প্যাসেজ ওয়ান সলভ করানোর পরে চারটা টু সলভ করাবো, চারটা থ্রি সলভ করাবো, আস্তে আস্তে ওদের একটা ফেজে নিয়ে যাব। সো আপনারা যারা, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আপনারা যারা ওই ক্লাসগুলো কন্ডাক্ট করবেন, মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিতে পারবো যাদের স্পেসিফিক প্রবলেম থাকবে। ওকে, ওকে, অলরাইট। আমরা কথা বলে ফেলছি অনেক, আমরা পরবর্তীতে যাই। আমরা দেখে আসি এখন দুইটা আনসার আমরা পেয়েছি। আমরা পরের কি আনসার আমাদের থাকতে পারে? ইজি, ইজি মিনস এক্সাম্পল, যে কোনো একটা এক্সাম্পল দেওয়া থাকবে, এটা আপনারা সাথে সাথেই ভেবে ফেলবেন, হয়তো কোনো এক্সাম্পল থাকবে আমাদের। ওকে, অ্যান ইন্টারভিউ উইথ ফরমার স্পোর্টস, আচ্ছা স্পোর্টস রিলেটেড কিছু থাকবে, কিছু থাকলে আমরা থামবো সেখানে। ভ্যারিয়াস লোকেশন, লোকেশন রিলেটেড থাকবে। ওকে, এগুলো থাকলে আমরা একটু থামবো। আচ্ছা, আর ওইখানে ওগুলা কিন্তু আমরা এখনো পাইনি। এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা এখনো পাইনি, জিওগ্রাফিক্যাল লোকেশন এগুলো আমরা পাই নাই, সো এগুলোতে আমরা পরে আসবো। Okay, to communicate the New Zealand experience, the site also carried features relating to famous people and places. Okay, মানে এই এক্সপিরিয়েন্সটাকে কমিউনিকেট করতে নিউজিল্যান্ড হচ্ছে ফেমাস পিপলদের দ্বারা, ফেমাস প্লেস দ্বারা ফিচার করাইছে। যেমন সাকিব আল হাসানকে দিয়ে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি ফিচার করায়, সেই জিনিসটাই তারা বলছে। ওয়ান অফ দ্য মোস্ট, আচ্ছা এই যে ওয়ান, ওয়ান অফ দ্য মোস্ট, এই ওয়ান দিয়ে আমি গত ক্লাসে বলছি আমরা ভাবি একটা দুইটা এরকম, কিন্তু ওয়ান মিনস এখানে এক্সাম্পল। সো ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়াজ এন ইন্টারভিউ, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মিনস অনেকগুলো জনপ্রিয়র মধ্যে একটা, এটা আপনারা জানেন, তবে ভাবতে হবে ওয়ান মিনস একটা এক্সাম্পল তারা দিবে বা দিতে চাচ্ছে এখন। ওকে, ওয়াজ এন ইন্টারভিউ উইথ মানে ওয়ান, ফর্মার, ওয়ান বলতে এক্সাম্পল। হ্যাঁ ওয়ান বলতে এক্সাম্পল, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ান বলতে তার এক্সাম্পল বোঝাবে। ওকে, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়াজ এন ইন্টারভিউ উইথ ফর্মার নিউজিল্যান্ড অল ব্ল্যাকস রাগবি ক্যাপ্টেন টানা উমাগা। এটা আমরা পড়বো না, কোনো নামের মধ্যে আনসার থাকে না, টিইউ আমরা পড়ে যাবো। ওকে, আমি কখনো প্যাসেজ সলভিং এর ক্ষেত্রে বড় নাম পড়তাম না, আনলেস ইট ইজ ওই যে মানে রাইটার রিলেটেড যে কন্টেন্ট গুলো আছে, তখন তো আপনার নাম পড়তেই হবে, কারণ কন্টেন্ট ম্যাচ করতে হবে। এমনিতে ট্রু ফলস বা প্যাসেজ সামারি কমপ্লিশনে নাম পড়বেন না, এগুলো সময় নষ্ট করবে। ওকে, আমরা এখানে দেখলাম একটা রাগবি রিলেটেড কিছু একটা বলছে, ঠিক আছে, রাগবি কিন্তু একটা স্পোর্টস, তো এখানে আনসার থাকতে পারে, আমরা একটু দেখে আসি এখানে আনসার আছে কিনা। এক্সাম্পল অ্যান ইন্টারভিউ, অ্যান ইন্টারভিউ, আচ্ছা এখানে ইন্টারভিউ আছে না, অ্যান ইন্টারভিউ একদম হুবহু দেওয়া আছে। ওকে, উইথ আ ফরমার স্পোর্টস, ফরমার, এখানে ফরমার পাইছি আমরা, ফরমার। আচ্ছা, স্পোর্টস ড্যাশ, আচ্ছা স্পোর্টস, এই যে স্পোর্টস, স্পোর্টস হচ্ছে রাগবি, রাগবির পরে কি ক্যাপ্টেন। ওকে, আনসার পেয়ে গেছি আমরা, ক্যাপ্টেন, স্পোর্টস ক্যাপ্টেন, আই মিনস রাগবির যে ক্যাপ্টেন সে ক্যাপ্টেনটা হবে এখানে আনসার। ওকে, এনাদার, এই যে দেখেন এই জায়গাটা কিভাবে তারা করছে, এনাদার মিন্স কিন্তু নতুন একটা আইডিয়া তারা নিয়ে আসবে। এইখানে দিছে এন্ড, এন্ড মিন্স সেম, এনাদার মিন্স সেম, অলসো, অলসো, অল, মানে এনাদার, এন্ড, মোর ওভার, অলসো, এগুলো সব সিমিলার। নতুন একটা আইডিয়া তারা দিবে, দেখেন কি আইডিয়াটা তারা দিছে। যেহেতু এখানে কোশ্চেনের লোকেশন আমরা পাইছি, সো আমরা দেখি এখানে লোকেশন রিলেটেড কিছু থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। Another feature that attracted a lot of attention was an interactive journey through a number of the location, আমরা পেয়ে গেছি লোকেশন রিলেটেড, এখানে আনসার থাকতে পারে। Location chosen for blockbuster films which had made use of New Zealand's stunning scenery as a backdrop, আচ্ছা যে ব্লকবাস্টার ফিল্মগুলো হইতো এগুলাতে নিউজিল্যান্ডের ব্যাক, যে সিনারিটা, যে সুন্দর সিনারিটা, স্টানিং সিনারি, এটা ব্যাকড্রপ হিসেবে থাকতো। এর ফলে নিউজিল্যান্ডকে অনেক বেশি প্রমোট করা হয়েছে। ওকে, আমরা দেখি কোশ্চেনে কি বলছে। এন্ড নতুন একটা আইডিয়া দিল। ওকে, অ্যান ইন্টারেক্টিভ ট্যুর অফ ভেরিয়াস লোকেশন ইউজড ইন, কোথায় ইউজ হয়েছে, এই যে লোকেশন গুলা, ইন্টারেক্টিভ ট্যুর অফ ভেরিয়াস লোকেশন, এই যে লোকেশন ভেরিয়াস লোকেশনে ইউজ হয়েছে, এই ইউজেসটা কোথায় হয়েছে, এই ইউজেসটা হয়েছে কোথায়, ব্লকবাস্টার ফিল্মসে। ওকে, এইখানে দেখেন another feature that attracted a lot of attention was an interactive journey. ওকে, ইন্টারেক্টিভ জার্নিটা কোথায় হয়েছে, নাম্বার অফ লোকেশন চুজেন ফর ব্লকবাস্টার ফিল্মস, ব্লকবাস্টার ফিল্মস হচ্ছে আমাদের আনসার। যেহেতু ওয়ান ওয়ার্ড বলছে, আমরা ব্লকবাস্টার নিতে পারি না, শুধু ফিল্মস আমাদের নিতে হবে, কারণ ফিল্মের মধ্যেই কিন্তু এই সিনারিটা ইউজ হয়েছে। সো এটাই হবে আমাদের আনসার। ওকে, এনি কোশ্চেন এনিওয়ান? কোশ্চেন থাকার কথা না, কারণ ট্যুর দেওয়াই আছে, সুন্দর জার্নিও দেওয়া আছে, অফ দেওয়া আছে, অফ মিনস থ্রু, জার্নি অফে বা জার্নি থ্রু, সেম একদম সিমিলার। নাম্বার, সিনারি হতে পারতো না অ্যান্সারটা? নাম্বার অফ লোকেশন মিনস ভেরিয়াস লোকেশন, সবকিছু সিমিলারলি এখানে বলা হয়েছে। প্লিজ, আমি শুনি নাই, আরেকবার বলবেন। অ্যান্সারটা কি সিনারি হতে পারতো? না, সিনারি কেন হবে না আমি এখন বলি। কারণ
এই যে ইউজটা হইতো আমাদের যে ইন্টারভিউ প্লাস ইন্টারেক্টিভ ট্যুরে আমরা যে ইউজটা করতাম নিউজিল্যান্ডের ব্যাকগ্রাউন্ড সিনারিটা, এটা কোথায় ইউজ করতাম? ব্যাকগ্রাউন্ড সিনারি এজ এ ব্যাকড্রপ, কারণ সিনারিটা আমরা ব্যাকড্রপ হিসেবে ব্যবহার করতাম। কোথায় ব্যবহার করতাম? ফিল্মসে। সো সিনারিটা হবে না, কারণ সিনারিটাই আমরা ব্যবহার করছি। কোথায় ব্যবহার করছি? ফিল্মসে। ফিল্মসে যদি আমরা ব্যবহার করি, এটা সিনারিতে আমরা ব্যবহার করি নাই। ওকে, এই জন্য এটা জি। আনসারটা হবে ফিল্মস। কারণ এটা বলাই হয়েছে যে চুজেন ফর, চুজেন ফর মিনস হচ্ছে ইউজড ইন। ওকে, ইউজড ইন সিমিলার টু চুজেন ফর। কোথায় চুজ করা হয়েছে? ফিল্মস এর জন্য। দেন হচ্ছে হুইচ দিয়ে এটাকে এলাবোরেট করা হয়েছে এই সেন্টেন্সটাকে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। ভ্যারিয়াড, ভ্যারাইড ডিপেন্ডিং অন দা, ওকে, কোনো কিছু ডিপেন্ড করবে, এন্ড ভ্যারাইড মানে নাম্বার অফ, আগেরটার মতো থাকতে পারে। আমরা দেখি অ্যাজ দ্য সাইট ডেভেলপড, আচ্ছা সাইটটা অনেক বেশি ডেভেলপড হয়েছে। অ্যাডিশনাল ফিচার ওয়ার অ্যাডেড টু হেল্প ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেলার্স ডিভাইস দেয়ার ওন কাস্টমাইজড ইটিনারিজ। ইটিনারিজ মিনস হচ্ছে একরকম প্ল্যান, ঠিক আছে? তারা কাস্টমাইজড প্ল্যান করতে পারে। To make it easier to plan motoring holidays, the site cataloged the most popular driving routes in the country. হলিডে গুলো তারা মানে প্ল্যান করার জন্য সবচেয়ে পপুলার ড্রাইভিং রুট গুলো নিত, যাতে কমফোর্টেবল একটা জার্নি দিতে পারে। হাইলাইটিং ডিফারেন্ট রুটস অ্যাকর্ডিং টু দ্য সিজন, ইন্ডিকেটিং ডিস্টেন্স অ্যান্ড টাইম। হাইলাইটিং, তারা হচ্ছে হাইলাইট করতো কি? ডিফারেন্ট রুটস, বিভিন্ন রকম রুটকে তারা হাইলাইট করতো অ্যাকর্ডিং টু দ্য, কিসের ভিত্তিতে? সিজনের ভিত্তিতে। ওকে, সিজনের ভিত্তিতে তারা হাইলাইট করতো এন্ড ইন্ডিকেট করতো ডিস্টেন্স এন্ড টাইম। ডিস্টেন্স, টাইম মানে সবকিছু তারা ওই ওয়েবসাইটের ভিতরে রাখতো, যাতে একটা কমফোর্টেবল জার্নি তারা দিতে পারে তাদের কনজিউমারদের। ওকে, ইনফরমেশন অন ড্রাইভিং রুটস, তার মানে কি? ড্রাইভিং রুটস এখানে আছে, এখানে আমরা পাইছি। সো এখানে আনসার থাকতে পারে ডিপেন্ডিং অন দা, কিসের উপর ডিপেন্ড করে তারা এই রুটটা ঠিক করতো? কেউ আনসার বলতে পারবো আমরা? ডিপেন্ডিং অন, ডিপেন্ডিং অন মিনস অ্যাকর্ডিং টু। ওকে, ডিপেন্ডিং অন মিনস অ্যাকর্ডিং টু। এখানে আছে দা, সিজন হবে। এখানে আছে কোশ্চেনে আছে। এটা সিজন হবে। ইয়েস, কারেক্ট, দ্য আনসার ইজ সিজন। ওকে, হ্যাঁ, আপনি যে ভোকাবুলারি গুলা দিচ্ছেন ওইখানে অ্যাকর্ডিং টু আছে, আর এখানে মানে সিমিলার একদম আপনি যেগুলা দিচ্ছেন। একদম সিমিলারই থাকবে, কারণ আমরা হ্যাঁ। হচ্ছে ভোকাবুলারি গুলো পড়ি না, ভোকাব আমরা ডেভেলপ করি না, আমরা প্যাসেজের ফাংশন বুঝি না। তারপর আমরা কি করি? সারাদিন টেস্ট দিই, একটার পর একটা টেস্ট দিতে থাকি, আমাদের একটাও হয় না। আমরা ডিপ্রেস হয়ে 3 দিন পড়া বন্ধ বন্ধ করে দিই, তারপর গ্রুপে গ্রুপে পোস্ট দিই। আমাদের যে ভোকাবটা দিচ্ছেন, ওই যে ইয়েস, যে ভোকাবটা দিচ্ছেন লিস্ট, হুম হুম হুম, ওইটার মধ্যে আছে এই সেকশনে এটা আছে। ওগুলো ওগুলো একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, জি আমরা ভাইয়া। আমরা আমরা পরবর্তীতে যাই। আহ, ভাইয়া ভোকাবুলারি লিস্টে কি দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভোকাবুলারি লিস্টটা দিয়ে দিব আপনাদের, নো ইস্যুস। ওকে, হ্যাঁ ওকে, আমরা পরে যাই। ট্রাভেল প্ল্যানার ইনক্লুডেড এ ম্যাপ শোয়িং সিলেক্টেড প্লেসেস, ডিটেলস অফ পাবলিক ট্রান্সপোর্ট এন্ড লোকাল। ওকে, এইখানে তাহলে পাবলিক ট্রান্সপোর্ট এন্ড লোকাল, এটার মানে কি কেউ বলতে পারবে? এন্ড দিয়ে কিন্তু দুইটা আইডিয়া কানেক্ট করছে, আমি আগেও বলছি। সো আমাদের দেখতে হবে কোথায় দুইটা আইডিয়া বলা আছে। একটা আইডিয়া থাকবে ট্রান্সপোর্ট নিয়ে, আর একটা আইডিয়া থাকবে লোকাল কিছু নিয়ে। কিছুটা কি? কিছুটা বসবে এই ড্যাশে। সো লোকাল কিছু একটা ড্যাশে বসবে। এটা লোকাল এরিয়া হইতে পারে, মানে লোকাল বিজনেস হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আরেকটা থাকবে পাবলিক ট্রান্সপোর্ট। সো লোকালের পরেরটা যেহেতু আমরা জানি না, আমাদের দেখতে হবে পাবলিক ট্রান্সপোর্টটা কই আছে, এখানে আমরা থামবো। আর দেখবো কি ওই লাইনে শিওরলি 100% দুইটা আইডিয়া বলা আছে। ওকে, লেটস মুভ, আমরা দেখি। লেটার, লেটার মিনস এই যে দেখেন পুরো প্যাসেজটা কানেক্টেড, একদম শুরু থেকে তারা বলে আসছে নিউজিল্যান্ডে ট্যুরিজম নিয়ে একই ফিচার একটা ওয়েবসাইট নিয়ে বলছে তারা। পরে বলছে টু কমিউনিকেট দ্য এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স নিয়ে বলার ক্ষেত্রে তারা কি কি ফিচার আছে এনাদার দিয়ে, তারপরে এন্ড দিয়ে বিভিন্ন রকম ফিচারের কথা বলছে। এখন আবার আসছে লেটার, পরে কি? সো পুরাটা হচ্ছে কানেক্টেড একটা প্যাসেজ থাকবে। আমরা ভাবি প্যাসেজের এক এক লাইন এক এক জায়গা থেকে আসছে, কিছুই বুঝতেছি না, কিন্তু এরকম না। প্যাসেজ পড়তে পড়তে আমরা লিঙ্কার গুলো আইডেন্টিফাই যখন করবো, দেখবো পুরো প্যাসেজটা আসলে কানেক্টেড এন্ড ভেরি ইজি টু ইলাস্ট্রেট। ওকে, লেটস সি। লেটার এ ট্রাভেল প্ল্যানার ফিচার ওয়াজ এডেড, নতুন আরেকটা ফিচার তারা অ্যাড করে ফেলছে। আগের প্যাসেজে কি পড়ছে, কোন ফিচার অ্যাড করছিল তারা? এই যে এইখানে আমরা দেখছি কি একই ফিচার ক্যাম্পেইন ওয়াজ ওয়েবসাইট, এখন ওয়েবসাইট থেকে তারা নতুন একটা ফিচার অ্যাড করছে, এটার নাম হচ্ছে ট্রাভেল প্ল্যানার। হুইচ, আপনার বোঝার দরকার নেই এই ফিচারে কি আছে, এটা এখানে দেওয়াই আছে। ঠিক আছে, এটা এখানে পুরাটা সুন্দরভাবে ইলাস্ট্রেট করা থাকবে এই প্যাসেজে কি কি এই ফিচারে কি কি আছে। তো কি কি আছে দেখি। কমার পরে হুইচ মানে আগের সেন্টেন্সটাকে ইলাস্ট্রেট করবে। সো এই ট্রাভেল প্ল্যানার কি প্রিভিয়াস রেফারেন্স হিসেবে ইউজ করছে হুইচ দিয়ে, হুইচ দিয়ে বলা হয়েছে এই ট্রাভেল প্ল্যানারটা কি। সো ট্রাভেল প্ল্যানটা কি? which allowed visitors to click and bookmark places or attraction they were interested in and then view the result on map.
ওকে, যেই লোকেশন গুলা ভিজিটররা পছন্দ করে সেগুলা ক্লিক করবে এবং বুকমার্ক করে রাখবে, এবং তারা যেগুলোর উপর ইন্টারেস্টেড সেগুলো হচ্ছে ম্যাপে তারা দেখতে পাবে লোকেশনটা কোথায় আছে। ওকে, পরে পড়ি আমরা। দ্য ট্রাভেল প্ল্যানার অফার্ড সাজেস্টেড, আচ্ছা দা মানে কিন্তু আগের প্রিভিয়াস রেফারেন্স। আবারও বলি, দা মানে প্রিভিয়াস রেফারেন্স, আগের সেন্টেন্সটাকে ইলাস্ট্রেট করবে। সো আগের সেন্টেন্সে যেহেতু আমরা দেখছি ট্রাভেল প্ল্যানার একটা নতুন ফিচার অ্যাড করছে, সো দা মানে ওইটা নিয়েই বলবে, কারণ দা দিয়ে নতুন আইডিয়া বলতে পারে না। দা মানে আগেরটাতেই বলবে, আগেরটাই দেখেন দা ট্রাভেল প্ল্যানার, এই যে চলে আসছি ট্রাভেল প্ল্যানার নিয়ে কথা বলছি, তার মানে ওই যে ট্রাভেল প্ল্যানার আমরা দেখে আসছি ফার্স্ট লাইনে, ওইটাকেই তারা ইলাস্ট্রেট করবে এই পুরা প্যাসেজ জুড়ে। এই যে আবারও বলা ট্রাভেল প্ল্যান, সো এই পুরা যে প্যাসেজটা, সেই পুরা প্যাসেজটাতে এই যে ফিচার ট্রাভেল প্ল্যানারের বেনিফিট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তারা আলোচনা করবে, এটা আমরা মোটামুটি ক্লিয়ার। ওকে, এই প্যাসেজ আর কোনো কিছু আসবে না। সো এইটার যদি হেডিং থাকতো, হেডিং এ দেখতেন কি, ডিসকাশন উইথ দ্য নিউ ফিচার। ওকে, এরকম একটা হেডিং তারা দিয়ে রাখতো। সো হেডিং এর ক্লাসে আমরা একদম ক্লিয়ার হবো হেডিং কেমনে সলভ করতে হয়। ওকে, আমরা দেখি দ্য ট্রাভেল প্ল্যানার অফার সাজেস্টেড রুটস, এই যে ট্রাভেল প্ল্যানার অফার কি অফার করে, সাজেস্টেড রুটস এন্ড পাবলিক ট্রান্সপোর্ট। এই যে দেখেন পাবলিক ট্রান্সপোর্ট একটা কিন্তু আমরা পাইছি, এখানে আনসারের স্মেলটা আছে, কারণ এখানে কিন্তু আমরা ট্রান্সপোর্ট একটা রেখে আসছি। ওকে, লোকাল একটা কিছুর পরে অ্যান্সারটা থাকবে। ওকে, আমরা দেখি সাজেস্টেড রুটস এন্ড পাবলিক ট্রান্সপোর্ট অপশন বিটুইন দ্য চুজেন লোকেশন। আচ্ছা, চুজেন যে লোকেশন এর ভিতরে তারা হচ্ছে প্ল্যানটা অফার করবে। দেয়ার ওয়ার অলসো, অলসো দিয়ে নতুন একটা আইডিয়া তারা দিবে, কি দিতে পারে, দেয়ার ওয়্যার অলসো লিঙ্কস টু অ্যাকোমোডেশন ইন দ্য এরিয়া। আচ্ছা, তারা হচ্ছে অ্যাকোমোডেশন, শুধু তারা পাবলিক ট্রান্সপোর্ট না, নতুন আইডিয়াটা দিচ্ছে কি তারা অ্যাকোমোডেশনও এই এরিয়ার মধ্যে, মানে যে এরিয়াতে চলে আর কি, যে এরিয়াটাতে মানে এই কাস্টমাররা বুকমার্ক করবে বা ক্লিক করবে, সেই এরিয়ার অ্যাকোমোডেশন সম্পর্কেও এই এই ট্রাভেল প্ল্যানার ফিচারটা আইডিয়া দিবে, নট অনলি দ্য পাবলিক ট্রান্সপোর্ট। সো এখানে আনসারটা কি হবে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি, এই যে লোকাল মিনস কিন্তু এরিয়া, যে এরিয়াটা তারা চুজ করবে। আগের আইডিয়া ছিল পাবলিক ট্রান্সপোর্ট, এই যে পাবলিক ট্রান্সপোর্ট, এন্ড দিয়ে সেকেন্ড আইডিয়া লোকাল, লোকাল কি অ্যাকোমোডেশন। এটা ধরতে পারছি কেউ? হ্যাঁ, রেকমেন্ডেশন। দুইটা আইডিয়া আচ্ছা আমি। ভাই, আমি হলে এখানে অ্যান্সার দিতাম রুটস, বিকজ এখানে রুটস এন্ড পাবলিক ট্রান্সপোর্ট লেখা ছিল। আমি পুলিশ স্টপের পরে যেতামই না। এখন আমি কিভাবে বুঝবো পুলিশ স্টপের পরে অ্যান্সারটা আছে? না হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আমরা কিভাবে বুঝবো, যখন আমরা দেখবো দুইটা আইডিয়া সুন্দরভাবে তারা ইলাস্ট্রেট করছে, তখন আমরা ওই আইডিয়া গুলো কানেক্ট করার ট্রাই করব। এখানে দেখেন ট্রাভেল প্ল্যানার অফার সাজেস্টেড রুটস এন্ড পাবলিক ট্রান্সপোর্ট, দুইটা কিন্তু সিমিলার, রুট পাবলিক ট্রান্সপোর্ট, রুট আর পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে তারা কাজ করবে। ওকে, তো এখন রুট আর পাবলিক ট্রান্সপোর্ট হবে সেম, অপশন বিটুইন দ্য চুজেন লোকেশন, তার মানে এইখানে তারা একটা আইডিয়া দিছে। দে ওয়ার অলসো লিঙ্কস টু অ্যাকোমোডেশন, অলসো দিয়ে তারা নতুন আইডিয়াটা নিয়ে আসছে। সো রুট আর পাবলিক ট্রান্সপোর্টটা অলমোস্ট সিমিলার, এই জন্য আমাদের অলসোর পরে যে আইডিয়াটা আছে এইটাকে নিয়ে আসতে হবে। ওকে, বুঝতে পারছি এখন। ওকে। আর এখানে দেখেন কোশ্চেনে কি বলা আছে, ইনক্লুডেড আ ম্যাপ শোয়িং সিলেক্টেড প্লেসেস ডিটেলস অফ পাবলিক ট্রান্সপোর্ট, তার মানে মোটামুটি রুটস এন্ড পাবলিক ট্রান্সপোর্ট একসাথে তারা কানেক্ট করে ফেলছে। আর এখানে লোকাল রুটস নিয়ে কোনো কিছু বলা নাই, এখানে বলা হয়েছে রুটস এন্ড পাবলিক ট্রান্সপোর্ট শেষ। আর এখানে কি বলছে, লোকাল, তার মানে কি লোকাল মিন্স নতুন একটা আইডিয়া তারা এখানে দিছে, লোকাল কিছু একটা হবে, লোকাল মিন্স এরিয়া, যে এরিয়াটা তারা চুজ করবে সেই এরিয়ার মধ্যে কিছু একটা। সো লোকাল অ্যাকোমোডেশন হবে, কারণ লোকাল হোটেল হয়, লোকাল রুট তারা এখানে বলে নাই। সো আমরা কি দিব আনসারটা, অ্যাকোমোডেশন। এবার বুঝতে পারছি। না, ওকে, ক্লিয়ার। ওকে, তো আমরা পরেরটা দেখি, ট্রাভেলার্স কুড সেন্ড আ লিঙ্ক টু দেয়ার হ্যাশ। আচ্ছা, তারা একটা লিঙ্ক শেয়ার করতে, মানে একটা সেন্ড করবে একটা লিঙ্ক, কিসের লিঙ্ক তারা সেন্ড করবে আমরা দেখি। এখানে আমরা একটা লিঙ্ক পাইছি, এটা দিয়ে কনফিউজ হয়ে যেতে পারি, কিন্তু এখানে যে লিঙ্ক কোনো জায়গায় সেন্ড করবে এরকম কোনো কথা এখানে বলা নাই। সো কনফিউশন একদম ক্লিয়ার করে রাখতে হবে, লিঙ্ক পাইছি মানে এখান থেকে একটা তুলে অ্যান্সার দিয়ে দিব এরকম করলে হবে না। ওকে, ওকে, বাই রেজিস্টারিং উইথ দ্য ওয়েবসাইট, মানে ওয়েবসাইটে রেজিস্টার করার পরে ইউজার্স কুড সেভ দেয়ার ট্রাভেল প্ল্যান এন্ড রিটার্ন ইট টু লেটার। আচ্ছা, তারা ট্রাভেল প্ল্যানটা সেভ করে রিটার্ন করতে পারবে, মানে ওই ওয়েবসাইট হোল্ডারদের কাছে, অর প্রিন্ট ইট আউট টু টেক অন এ ভিজিট। আচ্ছা, এটা হচ্ছে তারা একটা প্রিন্ট করে ফেলতে পারবে তাদের ভিজিটটার আগে। দ্য ওয়েবসাইট অলসো হ্যাড, দ্য মিনস প্রিভিয়াস রেফারেন্স, ওই ওয়েবসাইটটাকে ইলাস্ট্রেট করবে এখানে। দ্য ওয়েবসাইট অলসো হ্যাড আ ইয়োর ওয়ার্ডস সেকশন, এই যে ইয়োর ওয়ার্ডস, অলসো, অলসো মিনস নতুন আইডিয়া, এই দা মিনস আমি বলছি এই ওয়েবসাইটটাকে ওয়েবসাইটটাতে তারা হচ্ছে ইয়োর ওয়ার্ড নতুন একটা সেকশন অ্যাড করবে, নতুন সেকশন যেহেতু অলসো দেওয়া। ওকে, নতুন একটা আইডিয়া, ওয়ার এনিওয়ান কুড সাবমিট এ ব্লগ অফ দেয়ার নিউজিল্যান্ড ট্রাভেলস ফর পসিবল ইনক্লুশন ইন দ্য ওয়েবসাইট, সাবমিট করবে। সো সেন্ড করবে, সেন্ড সাবমিট সিমিলার, এ ব্লগ ভাই, অফ, এটা কি ব্লগ হবে? ইয়েস কারেক্ট।
এটা হবে ব্লক, কারণ সাবমিট, সেন্ড এগুলো হচ্ছে সিমিলার। ওকে, এগুলো হচ্ছে প্যারাফ্রেজিং ওয়ার্ডস। আর এনিওয়ান কুড, ট্রাভেলার্স কুড, এগুলো হচ্ছে সব প্যারাফ্রেজিং, একদম ইজি। এনিওয়ান কুড একদম বলাই আছে এখানে, এনিওয়ান কুড সাবমিট, ট্রাভেলার্স কুড সেন্ড। ঠিক আছে, ওকে, সাবমিট এ ব্লক। সো অ্যান্সার হবে আমাদের কি, কি সেন্ড করবে তারা, একটা ব্লক সেন্ড করবে। এই ব্লকটা হচ্ছে তারা সেন্ড করবে ওই মানে ওয়েবসাইট হোল্ডারদের কাছে। তারা হচ্ছে ওই ব্লগের উপরে তাদেরকে সাজেশন দিবে। ওকে, সো আমরা মোটামুটি এটা সলভ করে ফেললাম। আমরা ট্রু ফলসে যাই এখন। ট্রু ফলসে দেখি আমরা কি কি আছে। The website www.newzealand.com aim to provide ready-made itineraries and package। আচ্ছা, itineraries মিনিং আমরা বলে দিছি। তো তারপর আমি আরেকটা জিনিস দেখাই, যদি কারো প্যাসেজে কোশ্চেন আনসার এগুলা নিয়ে সমস্যা, আই মিন ভোকাব নিয়ে সমস্যা হয়, তখন করবেন কি, আহ, আমি তো কম্পিউটার বেস দিয়েছিলাম, সো আমার জন্য একটু ফ্লেক্সিবল ছিল। আমি জাস্ট এটা কপি করে আমি এটার ওয়ার্ড মিনিং এ চলে যেতাম, যেটার মিনিং দেখায়। ইটিনারি গুলা মানে সেকেন্ড মিনিং। সো ইটিনারিজ মিনস এই জার্নি প্ল্যানটা, মানে প্ল্যান রুট। সো এই তিনটা হচ্ছে আপনার প্রাইমারি মিনিং। সো বাকিগুলা প্রোগ্রাম, টাইম টেবিল, এগুলো কিন্তু অতটা মানে যায় না ওয়ার্ড গুলা। সো আপনি গুগলে দেখবেন, তাহলে ভালো আইডিয়া পাবেন যে এই ভোকাবটা দিয়ে প্যাসেজে কি বোঝানো হয়েছে, কারণ এখানে অনেক রকম আইডিয়া থাকে। মোর ডেফিনেশন আছে এখানে, আপনি চেক করতে পারেন। আপনি চাইলে যদি ভোকাবটা কিভাবে পড়বেন এটা আমি দেখাইতেছি। সো ইটিনারি যদি আপনি এটা মিনিং লিখে সার্চ দেন, প্রোনাউন্সিয়েশন যখন আননোন থাকবে, আমরা এক্সাম্পল, ওভারভিউ এগুলো আমরা সব করবো। এরকম আমার লিস্ট করে রাখা আছে। যদি আমি এই লিস্টটা অনেকেই চাইছি, আমি কাউকে দিব না, কারণ নিজে নিজে করলে এটা আপনার ডেভেলপ হবে। এটা আমারটা দেখে করলে আসলে ডেভেলপমেন্টটা আসবে না। তো এক্সাম্পলটা কি বলা আছে, উই প্ল্যান্ড আ ডিটেল ইটিনারি, তার মানে কি, ইজি, আমরা বুঝতে পারতেছি। সো এরকম যখন এক্সাম্পল গুলো আমরা দেখবো, আমরা বুঝতে পারবো। সবচেয়ে বেশি আপনারা ফলো করবেন কলিন্স না, কেমব্রিজ ডিকশনারি, এটা হচ্ছে আপনার ফলো সাজানো। সো ক্যারিয়ান রুট অফ ইট মিল ট্রাই করবেন, এটা জানলে ইজিলি হাজার হাজার এক্সাম্পল দেখে এরকম ভাবে পড়বেন, এটা আজীবন মাথায় থাকবে। ওকে, সো এইভাবে আমাদের ভোকা পড়তে হবে, এইভাবে আমি পড়তাম। সো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। পরীক্ষায় কি ওয়েল, এরকম আমরা সার্চ দেওয়া আবার যায়? চলে যাই। পরীক্ষায় সার্চ দেওয়া যায় না তো ভাইয়া, পরীক্ষায় সার্চ দিতে পারবেন না। আপনারা বাসার জন্য আমি বলতেছি, বাসায় আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারবেন। পরীক্ষায় কম্পিউটার বেসে সার্চ দেওয়া বা অন্য কোনো অপশন ইউজ করা যায় না। এটা অলমোস্ট পেপার বেসের মতোই সেম। ওকে, আমরা পেসেজে যাই, দেখি কি বলা আছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, ওয়েবসাইট। ওকে, আচ্ছা, আমরা এই পেসেজে ছিলাম। দ্য ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট ওন দ্য টু ওয়েবি অ্যাওয়ার্ডস। ওয়েবি একটা নাম, নাম পড়ার দরকার নেই, ডাব্লিউ অ্যাওয়ার্ডস আমি এইভাবে পড়ে গেছি, ডাব্লিউ অ্যাওয়ার্ডস ফর অনলাইন অ্যাচিভমেন্ট অ্যান্ড ইনোভেশন। ওকে, অনলাইন অ্যাচিভমেন্ট অ্যান্ড ইনোভেশনের জন্য নিউজিল্যান্ড ওয়েবসাইটটা কি করছে, দুইটা অ্যাওয়ার্ড জিতছে। ওকে, ফাইন। মোর ইম্পর্টেন্টলি, এমফেসাইজিং ওয়ার্ড। ওকে, মোর ইম্পর্টেন্টলি, আরো বেশি গুরুত্বপূর্ণ ভাবে। পারহাপস মিস হচ্ছে মেবি, মেবি পড়তে পারি আমরা। মেবি দ্য গ্রোথ অফ ট্যুরিজম টু নিউজিল্যান্ড ওয়াজ ইমপ্রেসিভ। ওকে, ওভারঅল ট্যুরিজম এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই এন এভারেজ 6.9% পার ইয়ার বিটুইন, একটা টাইম ফ্রেজ দিছে, ফ্রম ব্রিটেন ভিজিটস টু নিউজিল্যান্ড গ্রিউ এট এন এভারেজ অ্যানুয়াল রেট অফ 13% বিটুইন, আবার একটা টাইম ফ্রেজ। ওকে, মানে এটা হচ্ছে একটা অর্থনৈতিক হিসাব দেখাইছে তারা, 6.9% তাদের ইনক্রিজ হয়েছে, এক্সপেন্ডিচার, খরচটা বাড়ছে ট্যুরিজমে বা আয়টা হয়েছে, এরকম একটা ইলাস্ট্রেশন তারা করছে। ওকে, আমরা এটা পড়ি, ফ্রম ব্রিটেন ভিজিটস টু নিউজিল্যান্ড গ্রিউ এট এন এভারেজ অ্যানুয়াল রেট অফ 13% বিটুইন 2002 to 2006। আমি এটা এভাবে পড়তাম 2 to 6। ওকে, অর 2 and 6। সো ব্রিটেন থেকে নিউজিল্যান্ডে ভিজিট করার এভারেজটা, অ্যানুয়াল রেটটা বৃদ্ধি পাইছে 13%, কম্পেয়ার টু এ রেট অফ 4% ওভারঅল ফর ব্রিটিশ ভিজিটস অ্যাব্রোড। আচ্ছা, ব্রিটিশে যারা অ্যাব্রোডে ভিজিট করছে, তারা তাদের রেটটা হচ্ছে ওভারঅল 14%, এটার সাথে কম্পেয়ার করছে নিউজিল্যান্ডে ভিজিট করাটা নিয়ে। সো অ্যাব্রোডে ভিজিট করছে 14%, আর ওইটা হচ্ছে ভিজিট করছে 13%। সো নিউজিল্যান্ডে যে মানুষ ভিজিট করছে, এই ভিজিটের রেটটা অনেক বেশি বাড়ছে রিসেন্ট ইয়ার্সে, বা এই 2002 and 2006 এর মধ্যে। ওকে, এইখানে আমাদের কোনো আনসার দেখতে পারতেছি না, আমরা ওয়েবসাইট রিলেটেড আনসার, ওয়েবসাইটের একটা এইম পাচ্ছি। সো আমরা পরে যাই, দেখি পরে আমরা কোনো এইম পাই কিনা বা কমন গোল আচ্ছা, পাই কিনা। প্যারা প্যারা টুতে কিন্তু কিওয়ার্ডটা ছিল www.newzealand.com। ওকে, লেটস গো টু আওয়ার কিওয়ার্ড। A key feature on the campaign was website newzealand.com, which provided potential visitors to New Zealand with a single gateway টু এভরিথিং দ্য ডেস্টিনেশন হ্যাড টু অফার। এই ডেস্টিনেশনে যা যা আছে সেটা অফার করে নিউজিল্যান্ডের এই নিউজিল্যান্ড.কমটা। আচ্ছা, এরকম যখন কিওয়ার্ডের কনফিউশন আমরা পাবো, তখন আমরা করবো কি, একটা আনসার দিয়ে রাখবো। ওকে, মানে যে কোনো একটা আনসার আমরা দিয়ে রাখবো। যদি আমরা ভাবি যে আমরা পাচ্ছি না, আমরা নট গিভেন দিয়ে রাখবো। এখানে আমরা দেখি, আমরা এখানে লোকেট করতে পারি কিনা যে তারা রেডিমেড ইটিনারিজ প্রোভাইড করে এবং প্যাকেজ প্রোভাইড করে ইন্ডিভিজুয়াল টুরিস্টের জন্য।
তো এখানে আমরা কি দেখি, উইচ প্রোভাইডেড পটেনশিয়াল ভিজিটর্স নিউজিল্যান্ড উইথ সিঙ্গেল গেট। আচ্ছা, এভরিথিং, অনেক কিছু অফার করে, কিন্তু তারা রেডিমেড পটেনশিয়ালিটি অফার করে, বা রেডিমেড ইটিনারিস অফার করে, বা প্যাকেজ অফার করে, এরকম কিছু কিন্তু এখানে মানে প্যাসেজ দেওয়া নাই। সো আমরা একটা ইন জেনারেল নট গিভেন দিয়ে রাখতে পারি। যদি আমরা পরবর্তীতে পাই আমরা চেঞ্জ করে ফেলবো, না পাইলে নট গিভেনই থাকবে। ওকে, কারণ এখানে বলে নাই এমন কিছু যে তাদের এইম হচ্ছে এটা করা, তাদের কমন গোল হচ্ছে এটা করা, বা তাদের কমন একটা টিম আছে বা কমন একটা গোল আছে যে এইটাকে বেস করে তারা কাজ করতেছে। সো এইমটা বলা নাই। আর এইম ছাড়াও আরেকটা কিওয়ার্ড এখানে আছে, রেডিমেড ইটিনারিজ এন্ড প্যাকেজ, এটা নিয়েও কিছু বলা নাই। সো আমরা এটাকে নট গিভেন দিয়ে রাখতে পারি। ওকে, এটা কনফিউশন ক্লিয়ার করার জন্য আমরা এভাবে করে রাখবো। আর আমরা যদি পরবর্তীতে এটার কিওয়ার্ডটা আবার পাই, আমরা আবার এটাকে এডিট করব, না পেলে এটা অ্যান্সার নট গিভেনই থাকবে। ওকে, the website was set up to allow both individuals and travel organizations to create itineraries and travel packages to suit their own needs and interests. ওকে, এইখানে একটু মিললো আমাদের, ক্রিয়েট ইটিনারিজ এন্ড ট্রাভেল প্যাকেজেস, এখানে একটু না পুরোটাই মিললো। সো আমরা এটা এই লাইনটা পড়বো ভালো করে। দ্য ওয়েবসাইট সেট আপ মিনস এস্টাবলিশড হওয়া একটা কমন গোলে। ওকে, সেট আপ করা হয়েছে কেন? সেট আপ করা হয়েছে অ্যালাউ করতে। টু এর পরে আপনারা দেওয়া থাকবে, টু দিয়ে রিজন বোঝানো হয়, টু এর পরে দেওয়া থাকবে কেন এটা সেট আপ করা হয়েছে। সো অ্যালাউ করা বোথ ইন্ডিভিজুয়াল এন্ড ট্রাভেল অর্গানাইজেশন টু ক্রিয়েট ইটিনারিজ এন্ড ট্রাভেল প্যাকেজেস টু সুট দেয়ার ওন নিডস এন্ড ইন্টারেস্ট। তার মানে কি, তাদের নিজেদের নিড এন্ড ইন্টারেস্টের উপরে তারা যাতে একটা ট্যুর বা ট্রাভেল প্ল্যান করতে পারে, এই জন্য কিন্তু এই ওয়েবসাইটটা সেট আপ করা। ওকে, আমরা কোশ্চেনে দেখি কি বলছে। দ্য ওয়েবসাইট নিউজিল্যান্ড.কম এইম টু প্রোভাইড, পুরোপুরি মিলে যাচ্ছে না? আমাদের কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। রেডিমেড ইটিনারিজ এন্ড প্যাকেজ, কোম্পানিজ এন্ড ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট, এই যে এখানে বলা আছে বোথ ইন্ডিভিজুয়াল এন্ড ট্রাভেল অর্গানাইজেশন, এটার ইলাস্ট্রেট করছে ট্রাভেল অর্গানাইজেশন, ট্রাভেল কোম্পানিজ, ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট, ইন্ডিভিজুয়ালস। সো ইটিনারিজ, ট্রাভেল প্যাকেজেস। সো আমাদের অ্যান্সারটা এইখানে হওয়ার সম্ভাবনা বেশি উপরের থেকে। ওকে, আমাদের এটা মাথায় রাখতে হবে। এখন দেখি ওরা কি বলছে কোশ্চেনে। তারা এম করছে প্রোভাইড রেডিমেড। ওকে, রেডিমেড তারা হচ্ছে প্ল্যান দিবে, মানে যে প্ল্যানটা অলরেডি রেডি করা আছে ওই প্ল্যানটাই দিবে প্যাকেজ এবং ট্রাভেল কোম্পানিজের জন্য, এবং অলসো ইন্ডিভিজুয়াল ট্যুরিস্টের জন্য। আচ্ছা, তাহলে আমাদের প্যাসেজে বলা আছে ওন নিড এন্ড ইন্টারেস্ট। আমরা দেখি তারা কাস্টম একটা প্ল্যান দিবে, এই ওয়েবসাইটটা মানে সেট করা হয়েছে এই জন্য, কিন্তু কোশ্চেনে দেওয়া কমপ্লিটলি ডিফারেন্ট। রেডিমেড, আমরা যখন এই যে আমরা যখন পাঞ্জাবি বানাই বা মেয়েরা সালোয়ার কামিজ বানায়, তখন কিন্তু দুইটা ওয়ে থাকে, যে কাপড় কিনে নিজের মতো করে সাইজ দিয়ে বানানো, আর একটা ওয়ে থাকে কি, আমরা রেডিমেড সুপার শপে গিয়ে কিনতে পারি। বা পাঞ্জাবি আমরা ছেলেরা যেটা করি, সুপার শপে গিয়ে বা শপিং মলে গিয়ে আমরা একটা পাঞ্জাবি কিনলাম, আর একটা করি কি কাপড় কিনে রেডিমেড বানাই। দুইটা কিন্তু কন্ট্রাস্ট, দুইটা ডিফারেন্ট আইডিয়া। সো এখানে বলছে রেডিমেড, এখানে বলছে ও নিড এন ইন্টারেস্ট। সো আনসার হবে কি, কি আনসারটা দিতে পারবে ফলস। ফার্স্ট? ফলস। ওকে, ফলস। সো দ্য আনসার ইজ ফলস। Okay, আমরা পরেরটা দেখি, পরের কোশ্চেনটা একটু পরে রাখি। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মোস্ট ভিজিটর স্টার্টেড সার্চিং অন ওয়েবসাইট বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। আচ্ছা, তারা ভিজিটররা মানে সার্চ করবে এই জিওগ্রাফিক্যাল লোকেশনের উপরে এই ওয়েবসাইটটাতে। এটা দেখি এরকম কিছু আমরা পাই নাকি। অন দ্য ওয়েবসাইট ভিজিটর্স ক্যান সার্চ ফর অ্যাক্টিভিটিস নট solely বাই জিওগ্রাফিক্যাল লোকেশন বাট অলসো। আচ্ছা, এই ফাংশনটা আমরা বুঝি, নট solely বাট অলসো। নট solely মিন্স কি? solely মিন্স হচ্ছে অনলি, solely দিয়ে অনলিটা বোঝায়। সো নট solely মিন্স নট অনলি বাট অলসো। আমি এটা একটু ক্লারিফিকেশনটা দিয়ে দেই। নট অনলি বাট অলসো দিয়ে দুইটা আইডিয়া দিবে তারা। ধরেন তৌহিদ হৃদয় বাংলাদেশের একজন ক্রিকেট প্লেয়ার, ফর এক্সাম্পল তৌহিদ হৃদয়ের গ্রামের বাড়িতে ওর নানি খালারা বা চাচারা বুঝে না যে ও পড়ালেখা করে নাকি ব্যাট বল দিয়ে সারাদিন খেলে। সো ওনারা হয়তো বললো যে ওরে দেখি সারাদিন টিভিতে খেলে, ও পড়ালেখা তো মনে হয় করে না। এখন তৌহিদ হৃদয় অ্যান্সার দিল যে not only I am a cricket player but also I am a student of ঢাকা ইউনিভার্সিটি। সো দুইটা আইডিয়া এখানে দেওয়া হবে। সো আমাদের প্যাসেজও সেম। তারা বলছে অন দ্য ওয়েবসাইট ভিজিটর্স ক্যান সার্চ ফর অ্যাক্টিভিটিস নট solely বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। তার মানে কি, আমাদের আনসারের একটা স্মেল পাচ্ছি, জিওগ্রাফিক্যাল লোকেশনের মাধ্যমে তারা সার্চ করতে পারবে না, বরং তারা হচ্ছে নেচার অফ দ্য অ্যাক্টিভিটি। বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকে না বিভিন্ন টুরিস্ট প্লেসে, ফ্যান্টাসি কিংডম অ্যাক্টিভিটি থাকে, তার বিভিন্ন রকম টুরিস্ট প্ল্যানার অ্যাক্টিভিটি নিয়ে তাদের ফ্যান্টাসি কিংডমে তো আর টুরিস্ট প্ল্যানাররা যায় না, নিজেরাই যায়। ধরেন বান্দরবনের ট্রিপে গেল, সাজেক ট্রিপে গেল, বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে, রাতের বেলা গান বাজনা হয়, এরকম। অ্যান্সারটা কি দেখি আমরা পাই নাকি। ইট ওয়াজ ফাউন্ড, আচ্ছা এটা ফাউন্ড মানে একটা রিসার্চ হয়েছে এবং রিসার্চ এটা পাওয়া গেছে। ইট ওয়াজ ফাউন্ড মানে ক্যামব্রিজের সব ফাংশনে সেম।
মানে একটা রিসার্চ থেকে এটা পাওয়া গেছে। দ্যাট মোস্ট ভিজিটর স্টার্টেড সার্চিং অন দ্য ওয়েবসাইট বাই জিওগ্রাফিক্যাল লোকেশন, এখানে কোনো রিসার্চ হয়েছে বা কোনো কিছু পাওয়া গেছে এরকম কিছু আছে যে আমরা এটা পাইছি এই জায়গা থেকে, যে ভিজিটররা সার্চ করে জিওগ্রাফিক্যাল লোকেশনের উপরে? দেখেন তো কেউ এরকম কিছু বলা আছে কিনা, যে এখানে এই রিসার্চটা হয়েছে, এখানে পাওয়া গেছে যে এটা এরকম, ওই রকম না, এরকম কিছু বলা নাই। এখানে বলা হয়েছে ক্যান, ক্যান মিন্স তারা পারে এটা করতে, মানে এই জিনিসটা তারা করতে পারে আর কিছুই না। সো দ্য আনসার ইজ নট গিভেন। এখানে কোনো স্টাডি হয়েছে, রিসার্চ হয়েছে, কোনো আনসার আমরা পাইছি এরকম কিছুই বলা নাই। ওকে, এনি কোশ্চেন এনিওয়ান? হ্যাঁ, এটা আরেকবার বলবেন? ওকে, এটা যদি আরেকবার বলি তাহলে হচ্ছে ইট ওয়াজ ফাউন্ড, মানে আমাদের বুঝতে হবে প্যাসেজের মানে ক্যামব্রিজের ফাংশন হচ্ছে একটা রিসার্চ হয়েছে, রিসার্চ থেকে পাওয়া গেছে। দ্যাট মিন্স হচ্ছে কি পাওয়া গেছে? ওকে, দ্যাট মিন্স হচ্ছে কি পাওয়া গেছে, দ্যাট মোস্ট ভিজিটর্স স্টার্টেড সার্চিং অন দ্য ওয়েবসাইট বাই জিওগ্রাফিক্যাল লোকেশন, যে ভিজিটররা জিওগ্রাফিক্যাল লোকেশনের মাধ্যমে ওয়েবসাইটে সার্চ করবে, এরকম কিছু কি আমরা পাইছি যে এরকম একটা রিসার্চ হয়েছে আর এই রেজাল্টটা পাওয়া গেছে? এরকম কিছু এখানে দেওয়া নাই। ওয়েবসাইটে আমরা এখানে কি পাইছি যে তারা ক্যান, তারা পারে, তারা কি পারে, তারা জিওগ্রাফিক্যাল লোকেশনের মধ্যেও তারা সার্চ করতে পারে, তারা আবার অ্যাক্টিভিটি দিয়েও সার্চ করতে পারে যে এই লোকেশনে কি অ্যাক্টিভিটি হবে বা কোন লোকেশনটা আমি যাব। সো দুইটা দিয়েই তারা সার্চ করতে পারে, কিন্তু এখানে বলা হয়েছে ইট ওয়াজ ফাউন্ড, তার মানে এটা পাওয়া গেছে। সো এটা দেওয়া নাই প্যাসেজের মধ্যে, এই জন্য এটা আনসার হবে নট গিভেন। আমরা কোনো স্টাডি হয়েছে, কোনো রেজাল্ট পাইছে এরকম কিছু বলা নাই। ওকে, নাও ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস। ওকে, ফাইন। আমরা পরের কোশ্চেনটা একটু পড়ি। অ্যাকর্ডিং টু রিসার্চ 26% অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন ইজ রিলেটেড টু দেয়ার অ্যাকোমোডেশন। ওকে, এইখানে দেখেন একটা রিসার্চ বলা আছে, যে রিসার্চের উপরে 26% ভিজিটর স্যাটিসফ্যাকশনটা আছে কই থেকে? অ্যাকোমোডেশন থেকে। দেখি আমরা এটা কি ট্রু ফলস নাকি নট গিভেন হবে। দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাজ রিসার্চ শোস, এই যে সরাসরি পেয়ে গেলাম রিসার্চ, রিসার্চ শোস। বলছি না এরকম রিসার্চ থাকলে আমাদের প্যাসেজও বলা থাকবে, এখানে যেহেতু বলা নাই আগেরটায়, সো আমরা আনসারটা নট গিভেন দিছি। দ্যাট অ্যাক্টিভিটিস আর দ্য কি ড্রাইভার অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন, দেখেন তো কোনো কানেকশন পান নাকি বা কোনো আনসারের হ্যাঁ, কোনো হ্যাঁ, মেল পান এটা নাকি? স্যার। একটু পাওয়া যাচ্ছে না? ওকে, এখানে বলা হয়েছে দ্য অ্যাক্টিভিটিস আর দ্য কি ড্রাইভার of visitor satisfaction, contributing 74% to visitor satisfaction, while transport and accommodation account for the remaining 26%। তার মানে কি জি 26% ভিজিটর স্যাটিসফ্যাকশনটা কই থেকে আসে? একটা আইডিয়া অ্যাকোমোডেশন আর একটা আইডিয়া ট্রান্সপোর্ট ওয়াইল দিয়ে কন্ট্রাস্ট আইডিয়া শো করবে। ওকে, দুইটা ভিন্ন আইডিয়া শো করবে। ওয়াইল দিয়ে বুঝাইছে 70% আসে হচ্ছে ইসে থেকে আপনার কোথায়, দাঁড়ান, এই যে এখানে রিসার্চ শো যে অ্যাক্টিভিটিস আর দ্য কি ড্রাইভার, আচ্ছা অ্যাক্টিভিটিস থেকে আসে 74%, মানে বেশিটুকু আসে অ্যাক্টিভিটিস থেকে, আর কমটুকু আসে ট্রান্সপোর্ট এন্ড অ্যাকোমোডেশন থেকে। কমটুকু কোনটা? 26%। এটা হচ্ছে পুরা এই এইটার ফাংশন। ওয়াইল দিয়ে পুরো সেন্টেন্সটা বানানো হয়েছে যে অ্যাক্টিভিটিস এর উপর 74% স্যাটিসফ্যাকশন আসে, যেখানে ট্রান্সপোর্ট এবং হোটেলের উপরে আসে 26%। কোশ্চেনে কি আছে এখন আমরা দেখি। 26% visitor satisfaction is related to their accommodation. Is it true? শুধু ভাইয়া ট্রু অ্যাকোমোডেশন? এটা। শুধু অ্যাকোমোডেশন? আবার একটু না দেখি। ভাইয়া। ও, এটা ফলস ভাইয়া, এখানে হচ্ছে অ্যাকোমোডেশন এবং ট্রান্সপোর্ট দুইটা উল্লেখ করা আছে। অ্যাবসলিউটলি কারেক্ট, এটা হবে ফলস, কারণ ট্রান্সপোর্ট বলা আছে এখানে, কিন্তু এখানে শুধু অ্যাকোমোডেশন দেওয়া আছে। সো অ্যান্সার হবে ফলস। ওকে, ওকে, বুঝতে পারছি। ওকে, আমরা পরের কোশ্চেনটা পড়ে ফেলি। একটা প্রশ্ন ছিল, সামটাইমস যখন আমরা বাসায় ট্রু ফলস নট গিভেন প্র্যাকটিস করি অনেকগুলো অ্যান্সার না এরকম থাকে, তো আমরা কনফিউজড হয়ে যাই, তখন আমরা আবার কি করতে পারি ওটাকে কারেক্ট করার জন্য? এইটার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, আর আমরা একটা প্রিজুমেবল অ্যান্সার রেখে আমরা পরবর্তীতে চলে যাব। যেইভাবে আমরা এইটার প্রিজুমেবল অ্যান্সার রাখছিলাম 8 নাম্বারটা নট গিভেন, তখন আমরা জি পরবর্তীতে ভাইয়া। আমরা কারেকশনটা পেয়ে গেছি। সো প্রিজুমেবল একটা অ্যান্সার রেখে আমরা চলে যাব, কারণ আমরা টাইম ম্যানেজমেন্টে অনেক হ্যাসেল মানে ভোগান্তি পোহাতে হয়। সো সেই ক্ষেত্রে আমরা একটা অ্যান্সার রেখে গেলে কি হলো, আমাদের মানে একটা পসিবিলিটি থাকলো কারেক্ট হওয়ার। ওকে, লাস্টে যদি আনসার না পাই তখন কিন্তু আমি আর ওই অ্যান্সারটা খুঁজে পাবো না। সো প্রিজুমেবল অ্যান্সারটা কারেক্ট হয়ে যাওয়ার পসিবিলিটি 100%। হ্যাঁ ভাইয়া, আসলে হচ্ছে কি মানে লাইক ফলস আর হচ্ছে নট গিভেন এই দুইটার মধ্যেই হচ্ছে আর কি মানে ঝামেলা একটু বেশি লেগে যায় আর কি। হ্যাঁ, মানে ইউনিভার্সাল দুইটা প্রবলেম ভাইয়া, এটা অনেক হচ্ছে এটা হচ্ছে একটা ইউনিভার্সাল প্রবলেম, ফলস আর নট গিভেন। এইটা ক্লিয়ার হবে যখন আমি ইয়েস নো নট গিভেনে যাব, তখন আরেকটু বেশি ক্লিয়ার হবে। ফলস আর নট গিভেনটার সমস্যা হচ্ছে একদম কন্ট্রাডিক্টরি নাকি একদম দেওয়াই নাই, এই দুইটার মধ্যে
মানে ক্ল্যারিফিকেশনটা করতে হবে। এটার জন্য আমার একটা সাজেশন থাকবে, আপনারা অনেক বেশি ট্রু ফলস নট গিভেন সলভ করবেন। আমি প্রায় 2 সপ্তাহ শুধু ট্রু ফলস নট গিভেন সলভ করছিলাম রিডিং এ। আমার তো কোনো মেন্টর ছিল না, আমি একা একা পড়ছিলাম। তো আমার সময়টা বেশি লাগছে। তো আপনাদের যদি মেন্টর থাকে তাহলে হচ্ছে সময়টা কম লাগবে, 1 উইকের মধ্যে আপনারা অলমোস্ট ডেভেলপ হ্যালো। করে ফেলতে পারবেন। আমার কথা শোনা যাচ্ছে না? জি ভাই, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে। থ্যাংক ইউ সো ভাই। সো ভাই একটা কোশ্চেন ছিল। প্লিজ। ভাইয়া ওইটা যে প্রবলেম যেটা হচ্ছে যে নট গিভেন, তো আসলে সেই জিনিসটা অ্যাকচুয়ালি প্যাসেজের মধ্যেই থাকে না, তো অ্যাকচুয়ালি আমরা কতক্ষণ ধরে খুঁজবো, তো এটা একটা প্রবলেম হয়ে যায়। আবার মনে হচ্ছে কি আবার মানে আরো ওকে। খোঁজা খুঁজবো বা খুঁজবো কিনা এরকম একটা ওকে, কনফিউশন হয়। এটার একটা আনসার হচ্ছে, এটার একটা সলিউশন হচ্ছে পরের কোশ্চেন আর আগের কোশ্চেন। নট গিভেন দুইটা একসাথে থাকার সম্ভাবনা খুব কম। আচ্ছা যখন আমরা পরের কোশ্চেনটা পেয়ে যাব আর আচ্ছা। আগের কোশ্চেনটা আনসার করে ফেলবো, তখন বুঝে ফেলবো এর মাঝে আমার এই কোশ্চেনটার আনসার থাকবে। যদি না থাকে এটা নট গিভেন, যদি কন্ট্রাডিক্ট করে এটা ফলস, যদি সিমিলার শো করে এটা ট্রু। ওকে। জি ভাইয়া, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের কোশ্চেনে চলে যাই। Visitors to New Zealand like to become involved in the local culture. ওকে, ভিজিটরসরা লোকাল কালচারের সাথে ইনভলভ হইতে চায়। আসলে কি চায়? আমরা দেখি আসলেই চায় নাকি চায় না। যদি চায় ট্রু, না যদি চায় না অন্য কিছুর উপর ইনভলভ হতে চায় তাহলে ফলস। যদি এই রিলেটেড তারা লোকাল কালচারের সাথে ইনভলভ হতে চায় কি চায় না এই রিলেটেড কিছুই বলা না থাকে তাহলে নট গিভেন। আমি একটু ট্রু ফলস নট গিভেন গুলোকে এমফেসাইজ করে বলে যাব, তাহলে আপনাদের সুবিধা হবে। The more activities that visitors undertake, the more satisfied that they will be. ওমা অ্যান্সার চলে এসছে। দ্য মোর, ডাবল কম্পারেটিভ। ওকে, দ্য মোর দুইবার থাকলে ডাবল কম্পারেটিভ। একটা জিনিস আমি বলে রাখি, রাইটিং এর ক্ষেত্রে ডাবল কম্পারেটিভ লিখলে স্কোর বাড়বে। আবারও বলি, রাইটিং এর ক্ষেত্রে টাস্ক টুতে ডাবল কম্পারেটিভ লিখলে স্কোর বাড়বে অবভিয়াসলি। দ্য মোর, এটা সবাই লিখবে না, ওকে, এটা রিডিং এর ক্ষেত্রে পাওয়া যায়। দ্য মোর অ্যাক্টিভিটিস দ্যাট ভিজিটর্স আন্ডারটেক, দ্য মোর স্যাটিসফাইড দে উইল বি। সো দেখেন তো এখানে কি আনসার পাওয়া যায়? ওকে, আমরা পড়ে যাই, যদি আপনার আনসার লোকেট করতে না পারেন আমরা একটু সামনে আগাই। It has also been found that visitors enjoy cultural activities most when they are interactive. তার মানে কি, যখন কালচারাল অ্যাক্টিভিটিস গুলো ইন্টারেক্টিভ হয় তখন ভিজিটর্সরা অনেক বেশি এনজয় করে। ওকে, সো আমরা এখানে কি পড়ছি, ভিজিটর্স টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভ, লোকাল কালচারের সাথে তারা ইনভলভ হইতে চায়। আর এখানে কি বলছে, দ্য মোর অ্যাক্টিভিটিস দ্য ভিজিটর্স আন্ডারটেক, আন্ডারটেকস মিনস ইনভলভ। ওকে, প্যারাফ্রেজিং, যত বেশি লোকাল কালচারের সাথে ভিজিটররা ইনভলভ হয় মোর স্যাটিসফাইড দে উইল বি, তারা তত বেশি স্যাটিসফাইড হয়। আনসার কি হবে? True. ওকে, এনি আর্গুমেন্ট অ্যাবাউট দিস কোশ্চেন? ভাই এটা বুঝে নেই। ওকে, নো ইস্যুস। এখানে কোশ্চেনে বলা আছে ভিজিটর্স টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভ ইন দ্য লোকাল কালচার, লোকাল কালচারের সাথে ভিজিটররা ইনভলভ হইতে চায়। আর আমাদের প্যাসেজে কি বলা আছে, যত বেশি লোকাল কালচারের সাথে বা যত বেশি তারা অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ হবে তার তত বেশি তারা স্যাটিসফাইড হবে। ওকে, ইট দিয়ে হচ্ছে আগের সেন্টেন্সটাকে ডেভেলপ করবে। ইট দিয়ে কি বলছে, ইট হ্যাজ অলসো বিন ফাউন্ড দ্যাট ভিজিটর্স এনজয় কালচারাল অ্যাক্টিভিটিস মোস্ট হোয়েন দে আর ইন্টারেক্টিভ। তো তার মানে কি, কালচারাল অ্যাক্টিভিটিসটা তারা এনজয় করে, আর যত বেশি তারা অ্যাক্টিভ হবে, যত বেশি তারা এনগেজড হবে, আন্ডারটেক করবে, তত বেশি তারা স্যাটিসফাইড হবে। নাও ইউ আর ক্লিয়ার আই গেস। ইয়া নাও। ওকে, অলরাইট। পরের কোশ্চেনটা দেখি। ভিজিটর্স লাইক স্টেইং ইন স্মল হোটেলস। আচ্ছা, ভিজিটর্সরা স্মল হোটেলে থাকতে পছন্দ করবে ইন নিউজিল্যান্ড রেদার দেন ইন লার্জার ওয়ান্স। লার্জার, বড় হোটেলের থেকে তারা স্মল হোটেলে থাকতে পছন্দ করবে। ওকে, তারা কি আসলে এটা করবে নাকি তারা বড় হোটেলে থাকতে পছন্দ করবে? যদি তারা বড় হোটেলে থাকতে পছন্দ করে তাহলে অবভিয়াসলি আনসার হবে ফলস। আর যদি তারা ছোট হোটেলে থাকতে পছন্দ করে ট্রু। হোটেলে থাকা থাকি নিয়ে যদি কোনো ইনফরমেশন দেওয়া না থাকে নোট দিবে। অলরাইট, আমরা পরবর্তী পেজে যাই। মেনি লং হল ট্রাভেলার্স এনজয় সাচ লার্নিং এক্সপিরিয়েন্স। ওকে, হুইচ, কমা হুইচ তার মানে কি আগের সেন্টেন্সটাকে ইলাস্ট্রেট করবে। হুইচ প্রোভাইড দেম উইথ স্টোরিজ টু টেক হোম টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আচ্ছা, এই যে লং হল ট্রাভেলার মিনস কি, অনেক দূরে ট্রাভেল করবে। প্রথমে বলছি লং হল ট্রাভেলার্স মিন মোর দেন 6 to 7 hours ট্রাভেলিং বাই ফ্লাইট। সো এত লম্বা ট্রাভেলিং যারা করবে তাদের মানে হচ্ছে তারা ফ্রেন্ডদের এবং ফ্যামিলিদের জন্য কোনো একটা স্টোরি নিয়ে যেতে চায়। ইন এডিশন, সেকেন্ড আইডিয়া, এটা হচ্ছে নতুন একটা আইডিয়া দিবে। ইন এডিশন ইট অ্যাপিয়ার্স দ্যাট ভিজিটর্স টু নিউজিল্যান্ড ডোন্ট ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য ক্রাউড অ্যান্ড ফাইন্ড অ্যাক্টিভিটিস দ্যাট ইনভলভ অনলি এ ফিউ পিপল মোর স্পেশাল অ্যান্ড মিনিংফুল। তারা ক্রাউড চায় না,
যদিও তারা কালচারাল অ্যাক্টিভিটিস গুলো পছন্দ করে, তারা ক্রাউড চায় না, তারা চায় ফিউ পিপল, মোর স্পেশাল এন্ড মিনিংফুল, মানে ফিউ পিপল থাকবে এবং এটা স্পেশাল হবে, মিনিংফুল হবে। ওকে, আমরা এই প্যারাতে এই রিলেটেড হোটেলে থাকা থাকি নিয়ে কোনো ইনফরমেশন পাই নাই, আপাতত নট গিভেন দিয়ে সামনে আগাবো। ওকে, পরের কোশ্চেন যদি এসে পড়ে তাহলে বুঝবো নট গিভেন কারেক্ট। পরে যদি হোটেলে থাকা থাকি নিয়ে কিছু পাই তাহলে ট্রু অথবা ফলস এর একটা হবে। ওকে, মেনি ভিজিটর্স ফিল ইট ইজ আনলাইকলি, আনলাইকলি মিন্স নট, এই ফাংশন থাকলে আমরা পড়বো কি নট, মানে না। লাইকলি মিন্স ইয়েস, আনলাইকলি মিন্স নট। মেনি ভিজিটর্স ফিল ইট ইজ আনলাইকলি দ্যাট দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড আফটার দেয়ার ভিজিট, তার মানে কি অনেকে ফিল করে যে তারা নিউজিল্যান্ড থেকে চলে যাওয়ার পরে আবার তারা ভিজিট করতে আসবে না। ওকে, এরকম কিছু কি প্যাসেজে বলা আছে নাকি আমরা দেখি। ইট কুড বি আর্গিউড, আচ্ছা একটা আর্গুমেন্ট আমরা পাইছি এখানে। ইট কুড বি আর্গিউড দ্যাট, কি আর্গিউ হবে, দ্যাট এর মাধ্যমে তারা বলবে। আগেও বলছি দ্যাট দিয়ে বোঝাবে আসলে কারণটা কি। দ্যাট নিউজিল্যান্ড ইজ নট আ টিপিক্যাল ডেস্টিনেশন। ওকে, নিউজিল্যান্ড একটা টিপিক্যাল ডেস্টিনেশন না। এখন কেন নিউজিল্যান্ড টিপিক্যাল ডেস্টিনেশন না এটা হয়তো বা অবশ্যই পরে পরে বলে ফেলবে। আচ্ছা, এখানে পাইছি নিউজিল্যান্ড ইজ আ স্মল কান্ট্রি উইথ এ ভিজিটর্স ইকোনমি কম্পোজড মেইনলি অফ স্মল বিজনেসেস। আচ্ছা, স্মল বিজনেসটা নিউজিল্যান্ডে মানুষজন বেশি প্রেফার করে। ইট ইজ জেনারেলি, ইট ইজ মানে প্রিভিয়াস রেফারেন্স, মানে আগেরটাকেই তারা নিয়ে আসবে। It is generally perceived as safe English speaking country with a reliable transport infrastructure. So it means New Zealand. It means New Zealand. Previous reference it দিয়ে নিউজিল্যান্ডকে বোঝানো হয়েছে। তো নিউজিল্যান্ড হচ্ছে একটা সেফ ইংলিশ স্পিকিং কান্ট্রি, রিলায়েবল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার। ওকে, আমরা এখনো কিন্তু হোটেল নিয়ে কিছু পাই নাই, সো হোটেলের আনসার নট গিভেন হওয়ার পসিবিলিটি বেশি, কারণ অনেকটুকু আমরা পড়ে ফেলছি। আচ্ছা, আমরা কিন্তু খুঁজবো এখন কি তারা রিটার্ন করতে চায় কি চায় না, এরকম কিছু। ওকে, so because of the long haul flight most visitors stay for longer, আমরা ব্র্যাকেটে কিছু থাকলে এটা পরে বলবো, আমাদের ইজি হবে। ফর লঙ্গার অ্যান্ড ওয়ান্ট টু সি অ্যাজ মাচ অফ দ্য কান্ট্রি অ্যাজ পসিবল অন হোয়াট ইজ অফেন সিন অ্যাজ এ ওয়ান্স ইন আ লাইফ টাইম ভিজিট। ওকে, এখানে একটা ওয়ার্ড আমরা পাইছি, ওয়ান্স ইন এ লাইফ টাইম ভিজিট, কখনো ভিজিট করতে চায় না। উইল, কখনো এখানে বলা আছে কি আনলাইকলি, তার মানে কি কখনো ভিজিট করতে চায় না, এরকম একটা ওয়ার্ড প্যারাফ্রেজিং আমরা এখানে পেয়ে গেছি। আনলাইকলি দ্যাট দে উইল রিটার্ন, তারা কখনো ভিজিট করতে মানে রিটার্ন করতে চায় না নিউজিল্যান্ডে একবার ভিজিট করার পরে। ওয়ান্স ইন এ লাইফ টাইম, এই সেন্টেন্সটা আমরা একটু এমফাসাইজ করে পড়বো। বিকজ অফ দ্য লং হল ফ্লাইট, অনেক বড় ফ্লাইটের জন্য, মানে ফ্লাইটটা এত বড় হয় এবং যার কারণে এটা হচ্ছে ফ্যাক্ট অ্যান্ড রেজাল্ট। আগের ক্লাসে বলছিলাম ফ্যাক্ট অ্যান্ড রেজাল্ট দিয়ে আমাদের কেমব্রিজে আনসার মেক করা হয়। সো ফ্যাক্ট অ্যান্ড রেজাল্ট কি, এখানে একটা ফ্যাক্ট বলা আছে আর এখানে রেজাল্ট থাকবে, কোশ্চেনের রেজাল্ট থাকবে আর প্যাসেজে ফ্যাক্ট থাকবে। সো লং হল ফ্লাইটের জন্য মোস্ট ভিজিটর স্টে ফর লঙ্গার অ্যান্ড ওয়ান্ট টু সি অ্যাজ মাচ অ্যাজ অফ দ্য কান্ট্রি অ্যাজ পসিবল, মানে যতটুকু পসিবল হয় তারা দেখে ফেলতে চায় ওয়ান্স, কারণ এটা হচ্ছে তাদের ওয়ান্স ইন এ লাইফ টাইম ভিজিট, কারণ তারা কখনো আবার ফিরে যেতে চায় না। স্বাভাবিকভাবে আমি যদি এত দূরের একটা কান্ট্রিতে যাই, আমি যদি কখনো স্পেনে যাই, আপনারা যদি স্পেনে যান আপনারা ভাববেন কি যতটুকু পারি দেখে চলে আসি, আবার কবে যাব। আমি 2022 ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়া যাওয়ার পরে একটা কনফারেন্স আমি অ্যাটেন্ড করতে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনে। তখন আমরা ভাবছি যতটুকু পারা যায় ঘুরে ফেলি শান্তিনিকেতনটা, কারণ আর কবে আসা হবে আসা হবে না ঠিক নাই, ভিসা পাই নাকি পাই না। সো আমরা যতটুকু পারছি ঘুরে চলে আসছি। এখন এটা তো ইন্ডিয়া, কিন্তু এটা হচ্ছে নিউজিল্যান্ড, এত দূরের একটা কান্ট্রি, এত কষ্ট লাগে। সো ভিজিটররা কি চায়, তারা একবারে সব দেখে ফেলবে, তারা আর যাবে না। এই জন্য তারা এভারেজ 20 ডেজ, দেখেন ব্র্যাকেট, এখন আমরা ব্র্যাকেটটা পড়ি, এভারেজ 20 ডেজ এর জন্য তারা একটা প্ল্যান করে। ফর লঙ্গার, লঙ্গার মিনস এভারেজ 20 ডেজ, ব্র্যাকেটে আগের ওয়ার্ডটাকে এক্সপ্লেন করবে, সো লঙ্গারকে এক্সপ্লেন করছে 20 ডেজ দিয়ে। সো হোয়াট ইজ আওয়ার অ্যান্সার, মেনি ভিজিটর্স ফিল ইট আনলাইকলি, তারা রিটার্ন করতে আর চায় না। সো দ্য আনসার ইজ ট্রু, কারণ তারা True. একবারই সব দেখে ফেলতে চায়, তারা আর ভিজিট করতে চায় না, কারণ এত দূরের ফ্লাইট এটা অনেক কষ্টদায়ক। বলাই আছে ফ্যাক্টটা কি, বিকজ অফ দ্য লং হল ফ্লাইট। ওকে, ওকে, আমরা আমাদের কোশ্চেন আনসার শেষ, তারপর আমরা একটু পরে যাই। হাউএভার দ্য আন্ডারলাইং লেসন্স অ্যাপ্লাই এনিওয়্যার, এমডেশ আছে মানে এমফেসাইজিং করবে এটাকে। দ্য effectiveness of a strong brand, a strategy based on unique experience and a comprehensive and user friendly website. সো এটা দিয়ে একটা কনক্লুশন লাইন দিচ্ছে। ওকে, আমরা রাইটিং এ লিখি না কনক্লুশন লাইন, সো এই কনক্লুশন লাইনটা এখানে দিয়েছে হাউএভার দিয়ে। যাই হোক, তার মানে এখানে যাই হয়েছে হোক, হাউএভার দ্য আন্ডারলাইং লেসন অ্যাপ্লাই এনিহোয়ার, মানে এই লেসনটা হচ্ছে অ্যাপ্লাই হবে কোথায়, দ্য ইফেক্টিভনেস অফ স্ট্রং ব্র্যান্ড। নিউজিল্যান্ডটাকে মানুষ একবারের জন্য জীবনে ভিজিট করলেও এটাকে অনেক স্ট্রং ব্র্যান্ড হিসেবে মানুষ দেখে এবং ইউনিক এক্সপিরিয়েন্স তারা নিয়ে যায় এখান থেকে। আর ইউজার ফ্রেন্ডলি যে ওয়েবসাইটটা আছে এটাও তাদেরকে অনেক বেশি হেল্প করে এবং কম্প্রিহেন্ড করে যে নিউজিল্যান্ডের কোথায় কোন ভিজিটর রা থাকতে পারবে, কোথায় অ্যাকোমোডেশন আছে, যেগুলো আগে পুরো প্যাসেজে বলা হয়েছে, এটার কনক্লুশন লাইন দিয়ে দিছে।
আমরা রাইটিং টাস্কে যেমন যেরকম দেখি ওইভাবে এইখানে পুরো প্যাসেজটা ইলাস্ট্রেট করছি, ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন, ঠিক আছে? তো পুরো প্যাসেজটা কানেক্টেড থাকবে এইভাবে। So any questions, anyone, or any argument about today's lesson? or কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে, কারো যদি কোনো সাজেশন থেকে থাকে বা সাজেশন দরকার হয়ে থাকে, you can ask me. I guess as I completed the recent IELTS exam, I will help you from my own experience. Anyone রিডিং অর প্যাসেজ রিলেটেড কোনো ইস্যু হলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আদারওয়াইজ আমি ক্লাসটা ক্লোজ করে দেবো। না ভাই, আজকে আলহামদুলিল্লাহ অনেক ক্লিয়ার আমরা। তো ওকে। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে ভাই শুরু। একটা জিনিস একটু জানতে চাচ্ছি। ওকে, আমরা ওয়ান বাই হ্যালো ওয়ান। হ্যাঁ, প্লিজ সাজিদ খান প্লিজ। হ্যালো হ্যাঁ প্লিজ সাজিদ খান। জি ভাইয়া, আমি যেটা দেখতে যাচ্ছি, হ্যাঁ ভাইয়া যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ওই মানে অ্যান্সার কি ভাইয়া অলওয়েজ কি মানে সিকুয়েল মেনটেন করে আসে, যে এটার পরে এটা এটার পরে এটা, মানে অলমোস্ট বেশিরভাগ এক্সারসাইজ এরকম পাই আর কি, তো এটা কি সবসময় হয়? 75% সিকোয়েন্সটা তারা মেনটেন করে। ক্যামব্রিজে মোটামুটি 80 to 90% তারা মেনটেন করে, বাট ক্যামব্রিজে কিছু প্যাসেজে মেনটেন করে। আচ্ছা ক্যামব্রিজের টেস্ট ওয়ান প্যাসেজ ওয়ান ইউ ক্যান সলভ ইট, এটাতে তারা সিকোয়েন্স মেনটেন করে না, এটা আমি ফার্স্ট ক্লাসে করাইছিলাম, আনফরচুনেটলি রেকর্ডিংটা নাই। তো আচ্ছা এই প্যাসেজটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে নাই। সো এইভাবে আমরা কিছু প্যাসেজ পাবো ক্যামব্রিজে, দুইটা তিনটা, যেগুলো সিকোয়েন্স মেনটেন করবে না, উল্টা পাল্টা ভাবে সব আনসার গুলো আসতে থাকবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় যেটা বলতে চাই, 99% ক্ষেত্রে তারা করবে কি, মানে একটা সিকোয়েন্সে আগাবে ঠিকই, তবে দুইটা কোশ্চেন প্যাটার্ন ফলো করে আগাবে। ধরেন আপনার এই যে প্যাসেজটা দেখা যাচ্ছে না আমার, ধরেন এই যে এই প্রথম জি ভাইয়া। প্যারাতে, প্রথম লাইনে সামারি কমপ্লিশনের 1 নম্বরটা থাকবে, আর প্রথম প্যারার লাস্টের দিকে থাকবে কি ট্রু ফলসের 1 নম্বরটা। তো এইভাবে করে দিতে পারে, তবে ট্রু ফলস এর 10 নম্বরটা দিয়ে দিবে আগে, 8 নম্বরটা দিবে পরে। এইগুলো আমি ক্যামব্রিজের বাইরে পাইছি। আমি ক্যামব্রিজের বাইরে প্রায় 80-90টা টেস্ট সলভ করছি। এইগুলো সলভ করছি আমি অনলাইন থেকে, আইএলটিএস অনলাইন টেস্ট ওয়েবসাইট থেকে, ইউ ক্যান সলভ দোজ অলসো, বাট আফটার ক্যামব্রিজ। তো ওইগুলোতে আমি আচ্ছা অনেক 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 পাইছি। সো ওইগুলা হচ্ছে একটু ডিফিকাল্ট ছিল, আমি 7-এর উপরে পাইতাম না ওগুলো, 7, 7.5 হাইয়েস্ট। সো ওইগুলো একটু ডিফিকাল্ট ছিল, ওই প্যাটার্ন আমি কেমব্রিজে কোথাও দেখি নাই। সো আমি বলবো এগুলা সলভ করার দরকার নাই, কেমব্রিজটা সলভ করলেই হবে। আর মেন এক্সামে অবভিয়াসলি সিকোয়েন্স মেনটেন করে তারা দিবে। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে কখনো কি এরকম হয় যে ভাইয়া যে প্যাসেজটা অনেক বড় বাট ঘুরাই ফিরে সব অ্যান্সার গুলো ভাইয়া একটা প্যাসেজ বা দুইটা প্যাসেজের মধ্যে সব অ্যান্সার দিয়ে দিচ্ছে? নো, এটা কখনো থাকবে না। প্যাসেজটা হচ্ছে আচ্ছা যে কোনো আচ্ছা একটা প্যারাতে অ্যান্সার না থাকতে পারে। লেটস সি এই প্যাসেজের এই প্যারাতে কোনো আনসার নাই, ওয়েবি যে অ্যাওয়ার্ডটা আচ্ছা পাইছে এই পেজে কোনো আনসার নাই, সো সবটাই আনসার থাকবে। ক্যামব্রিজ হচ্ছে সবচেয়ে সুন্দর স্ট্যান্ডার্ড ফলো করে, এখানে কোনো উলটপালট হবে না যে প্রথম আচ্ছা। দুইটায় সব আনসার পরে কোনোটাই আনসার নাই। অলরাইট। ও আচ্ছা আচ্ছা। ওকে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। সো মেবি আর কারো কোনো কোশ্চেন নাই, যদি পরবর্তীতে আমি আরেকটা ফ্রি ক্লাস কন্ডাক্ট করি সবার সাথে দেখা হবে। আমি আজকের ক্লাসটা এখানেই ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।